বর্ণনা দিছে না, কারণ আপনি কি হরিণ দেখছেন? এখন তো বলে যে হরিণ যেহেতু দেখি নাই সেহেতু এটা মানি নাই, তাহলে কেমন হইব? তাহলে তো আপনি ইমানে আনতে পারলেন না। ইমানের বিষয় হলো এটাই যে অর্থ করব, তবে আমি ধরনটা না জানলেও চলবে। হরিণের ধরন তো আমি জানতে পারছি না। ঠিক জান্নাতে আল্লাহ তাআলা নাহার দিবে বলছে, নাহার, 4টা নাহারের কথা কোরআনে কারিমে আছে না? ফি আনহার মিন মাইন গায়রি আসির ওয়া আনহার মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহার মিন খামরিন লাযাতিন লিশ-শারিবিন ওয়া আনহার মিন আসালিন মুসাফফা। 4টা নাহার। আর জান্নাতের নাহারগুলো আশ্চর্যের বিষয় হচ্ছে কোনো নদী দিয়ে মাটি দিয়ে ভিতর দিয়ে প্রবাহিত হবে না, উপর দিয়ে দিয়ে থাকবে। এখন এটা কেমনে চলবে? ধরো কি জানেন? ধরন জান না, জানেন ইমান আনবেন না, ইমান আনবেন না, ইমান আনবেন। এখন যদি বলে যে না এটা তো বুঝি না, তাহলে আপনি আগ্রহী হবেন না, আগ্রহী হবেন না। ঠিক আল্লাহ তাআলাকে জানতে হলে আল্লাহ গায়বিয়াতের বিষয়, ইমানিয়াতের বিষয়গুলো সবগুলোকে আপনাকে কি করতে হবে? অর্থটা জানতে হবে, যাতে আগ্রহী হয়ে ওঠেন যে আল্লাহকে দেখব, যে দেখার মাধ্যমে আমি এমন স্বাদ অর্জন করব যে দুনিয়ার সমস্ত স্বাদ সেখানে বিষাদ হয়ে যাবে ওইটার কাছে। ওইটা সবচেয়ে বেশি আনন্দের বিষয় হবে আমার জন্য। এখন আমি বলি যে না দেখবো না, দেখাটা বলবো না, এই অর্থ করবো না, এটা অর্থ করে যাবো না, তাহলে আমি কিন্তু আর সবচেয়ে বড় নেয়ামতটাও আমি কিন্তু ভোগ করতে পারলাম না। এই জন্য কেন আপনাকে অর্থ করতে হবে? অর্থ করতে হবে কোনো রকম বিকৃতি ছাড়া। কোনো অর্থ শূন্যতাও করা যাবে না, বিকৃতিও করা যাবে। বিকৃতি করলে তো আল্লাহ কোরআন কারীমকে বিকৃতি যারা করে, কোরআন কারীম আল্লাহ তাআলা বলছেন যারুল্লাযিনা ইলহাদুনা ফি আসমাইহি, ইলহাদের ভিতরে পড়ে যাবে যে আল্লাহর দ্বীনকে আমি আল্লাহর কোরআনকে নিয়ে বিকৃতি পথে চলে গেছি। তবে সাথে সাথে অমিন গায়রি তাকয়িফিন ওয়ালা তামসিল, দুটা জিনিস করবো না, ধরন নির্ধারণ করবো না। একটা হলো কোনো উদাহরণ পেশ করতে যাব না, উদাহরণ পেশ করতে যাব না। হ্যাঁ, পুরোপুরি উদাহরণটা তাকয়িফ এবং তামসিলের মধ্যে পার্থক্য কি কে বলতে পারবেন? তাকয়িফ এবং তামসিলের মধ্যে পার্থক্য কি? তামসিল হচ্ছে একেবারে হুবহু বলা যে আল্লাহর হাত আমার হাতের মতো, আমার বলা। আর তাকয়িফ হচ্ছে আল্লাহর হাত সৃষ্টির হাতের মতো। বুঝেছে কথাটা? আম খাস কোনোটাই করা যাবে না। ধরন নির্ধারণ সাধারণভাবে করা যাবে না, বিশেষভাবেও করা যাবে না। এইটাই তাই কিভাবে তামসিল অর্থ বুঝেন, এটা বুঝে আসছে কথাটা? যে আল্লাহর হাত সৃষ্টির হাতের মতো, এটা হলো তাকয়িফ। আল্লাহর হাত আমার হাতের মতো, এটা হলো তামসিল। বুঝে আসছে? পার্থক্য বুঝছেন তো? হ্যাঁ, এর বাইরে যদি এর বাইরে একটা তাশবিহ আছে, তাশবিহটাকে আল্লাহ নিষেধ করছে? তাশবিহ নিষেধ করে নাই, কোথাও তাশবিহ নিষেধ আসে নাই। কারণ ইচ্ছা করলে কেউ না কেউ একটা তাশবিহ দিতে পারে। আল্লাহর অস্তিত্ব আছে, আমার অস্তিত্ব আছে, তো এটা তাশবিহ হয়ে গেল না? মিলে গেছে না? একটা মিল হয়ে গেল না? এই মিলটা ইসলামী শরীয়তে কোথাও নিষিদ্ধে আসে নাই, এটা হবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছে, একবার তাশবিহ নিজেই দিচ্ছেন। কি দিচ্ছেন? তোমরা দেখবে চাঁদকে, তোমরা আল্লাহকে দেখবে যেমনি ভাবে তোমরা দেখো পূর্ণিমার চাঁদকে। তো রাসূল নিজে একটা তাশবিহ দিচ্ছে যেমনি ভাবে। তাই বলে কি এটা এই তাশবিহ কি নিষিদ্ধ? না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো এরকম বহু তাশবিহ দিছে যে আল্লাহ তাআলার এটা এরকম, আল্লাহ তাআলার সিফাত এরকম। এটা বলছে আল্লাহ, তিনি বলছেন যে আল্লাহ তাআলার চোখ আছে, কান আছে, হাত দিয়ে দেখাইছেন। কানের কথা না, চোখ আছে, শোনার জিনিস আছে, দেখছেন, শোনা আছে, আল্লাহ দুইটা দেখাইছে, হাত দিয়ে, চোখ না, কান না, এবং হাত আঙ্গুল দিয়ে দেখাইছে। এটা কি তাশবিহ না? এটা তাশবিহ রাসূল করছে, এটা আপনি কি করবেন? রাসূল করছে, আপনি কি করবেন? আবার তাশবিহ দিচ্ছে, দেখেন বলছে কি ওই ব্যক্তির মতো আল্লাহ তাআলা খুশি হন যে ব্যক্তি তওবা ইস্তেগফার করে, ইমানদার। হ্যাঁ, তওবা ইস্তেগফার করলে আল্লাহ এত খুশি হয় যেমন ওই ব্যক্তির মতো। তাশবিহ কামা, স্পষ্ট কাপ দিয়ে তাশবিহ দিচ্ছেন। তাহলে সব তাশবিহ ইসলামে নিষিদ্ধ না। কোনো তাশবিহ নিষিদ্ধ কোনটা? যেটা হুবহু তাশবিহ, যেটা নিষিদ্ধ হুবহুটা নিষিদ্ধ, যেটা কোনো না কোনো ভাবে তাশবিহ দেয়া যায়। রাসূল নিজেই দিয়েছেন এবং নিজ হাতে সেটা গ্রহণ করে। তোমরা তোমাদের কোনো উটের বাচ্চাকে পালাও, এটা বাঁচতে বাঁচতে পুরো উপত্যকা হয়ে যায়, তাশবিহকে আমি দিচ্ছি না, রাসূল দিচ্ছে। তাহলে তাশবিহ বলতে এরা যারা বলে যে কিছু হইলেই দেহবাদী হয়ে যায়, সাদৃশ্যবাদী হয়ে যায়, আমাদের বদনামি করে, এগুলি সবগুলো হলে বিভ্রান্ত। হুমা কদরুন মুশতারাক ও কদরুন ফারিক। যে কোনো দুটি জিনিসের মধ্যে কিছু অংশ আছে কি মিল মুশতারাক, কিছু অংশ আছে আলাদাকারী। তুমি তো বলতে পারো যে টেবিলের মানুষের মধ্যে কি কি কদর মুশতারাক আছে? দুইটাই বস্তু,
একটা কাদর ফারেক হয়েছে, একটা জীবন আছে, একটা জীবন নেই। তাই বলে কি আমরা বলছি যে টেবিলের মানুষ বলছে টেবিল সাদৃশ্যবাদী হয়ে গেল না, কখনো না। এই সাদৃশ্য ধরে তো দুনিয়া কোনো কিছু বাদ যাবে না, সবই কোনো না কোনো একটা সাদৃশ্য মানুষ ধরবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি বলেছেন, খালাকাল্লাহ আদম আলা সূরাতি, আল্লাহ তাআলা আদমকে তার সূরতে সৃষ্টি করেছেন। কার? আল্লাহ। এর অর্থ কি? আল্লাহর চেহারার মতো, এটা উদ্দেশ্য না, কিন্তু চেহারা বিশিষ্ট, মানে আল্লাহরও চেহারা আছে, সৃষ্টিরও চেহারা আছে। এই জন্য হাদিসে বলছে তোমরা তখন মারো, তখন তোমরা চেহারায় মেরো না। এর অর্থ হলো সূরা বলতে চেহারা বুঝেছে। এই জন্য এখনো মানুষ চেহারা সুরত একসাথে বলে, এখনো মানুষ চেহারা সুরত একসাথে বলে। যে জিনিস এরকম একসাথে আসে, এটা অর্থ হলো দুটো একটা একটার পরিপূরক শব্দ, সম্পূরক শব্দ। বাংলা ভাষা এরকম বহু আছে, দেখবেন যে একটা একটার পর বলে, মানুষ বলে থাকে এটা এটা মিলে। হ্যাঁ, এর অর্থ হচ্ছে চেহারা সুরত, অর্থ হলো সুরত বলতে চেহারাকে বুঝিয়েছে। নাহলে মানুষ অন্য জায়গায় মারলো তো এটা কি শরীর না, তো দেহ না, তো চেহারা বলতে সুরত বলতে দেহ বলা উদ্দেশ্য না। চেহারা বলতে এই জন্য ইমাম 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 আবু আবদুল্লাহ মাহমুদুল ইসমাইল আল বুখারী উনি বলতেছেন যে সুরত বলতে চেহারা বোঝানো হয়েছে। তিনি এটা দিয়ে দলিল দিচ্ছেন দিয়ে, এই হাদিস দিয়ে, যে ফালা তাদরিবুল ওয়াজহ, তোমরা চেহারার উপর মারো না। ইন্নাল্লাহ খালাকা আদম আলা সূরাতিহি, আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন আল্লাহর সূরতে। সূরত মানে চেহারা, অর্থাৎ সেই চেহারা বিশিষ্ট করে তৈরি করেছে, তো চেহারায় মেরো না। বুঝে আসছে কেন নিষেধ করেছে? কারণ সাদৃশ্য, যেন চেহারাতে একটা সাদৃশ্য তুমি তৈরি করতে পারো, চেহারা, কিন্তু চেহারাতে এক না। সুতরাং আল্লাহ তাআলার কোনো কিছুই সৃষ্টির মতো না, কারণ লাইসা কামিসলিহি শাই, কিন্তু হুয়া সামিউল বাসির। বান্দাও শোনে, আল্লাহ শোনেন, কিন্তু তার শোনা আর এই শোনার মধ্যে বিশাল পার্থক্য। আল্লাহটা হচ্ছে লিযাতিহি, বান্দারটা হচ্ছে লিগাইরিহি। বান্দারটা হচ্ছে লিগাইরিহি, আল্লাহটা হচ্ছে লিযাতিহি। আল্লাহ তাআলা সত্তাগতভাবে শোনেন, আর আমরা হচ্ছে আল্লাহ শোনান বলে শুনি। যখন ইচ্ছা আবার কানের চোখ উড়ে নিয়ে যান, আবার শুনি না। আল্লাহ তাআলা দেখান বলে দেখি, যখন ইচ্ছা তখন তিনি চোখ নিয়ে যায় আর দেখতে পায় না। বুঝে আসছে পার্থক্য? বুঝেন তো? তাহলে বোঝা যাচ্ছে একটা লিযাতি, এটা লিগাইরি, কোনোদিন সেটা মিলে হবে না। এই জন্য দার্শনিকরা যারা বলে যে বান্দা যদি কোনো হয়, বান্দা তো জান্নাতে চিরস্থায়ী হয়, তাহলে তো মিলে গেল সৃষ্টি স্রষ্টার সাথে, স্রষ্টা তো চিরস্থায়ী। আরে না, বান্দাকে আল্লাহ স্থায়ী করেছেন, একদিক দিয়ে মিল হয়েছে, আল্লাহ করছেন বলেই আছে। সুতরাং এটার সাথে মিল, এই মিলের সাথে আমাদের কোনো বিরোধ নাই। বিরোধ হবে, হুবহু মিলছে না, কারণ আগে ছিল না। কান আল্লাহ ওয়ালাম ইয়াকুন শাইউন কাবলা, আল্লাহ ছিলেন, তার আগে কোনো কিছু ছিল না। কান আল্লাহ কাবলা কুল্লি শাই, আল্লাহ সব কিছুর আগে ছিলেন। এটা বুখারী হাদিস দুটেই। এর অর্থ হচ্ছে একটা একটা সম্পর্ক, কিন্তু কখনো একটা হাদিস ব্যাখ্যা করে। এর অর্থ হচ্ছে এটাই হলো হাদিসের মূল শব্দ, কান আল্লাহু ওয়ালাম ইয়াকুন শাইউন কাবলা। এটা হচ্ছে বিশুদ্ধ রিওয়ায়াত। আর বাকি দুইটা রিওয়ায়াত আছে, এর মধ্যে একটা আছে কান আল্লাহু ওয়ালাম ইয়াকুন শাইউন মাআহু, এর রিওয়ায়াতটা শুদ্ধ না। আরেকটা রিওয়ায়াত আছে কান আল্লাহু ওয়ালাম ইয়াকুন শাইউন গায়রুহু, এর রিওয়ায়াতটা ওই কাবলাহুর মতোই, এটা ব্যাখ্যা করছেন বর্ণনা রিওয়ায়াত বিল মানা আছে। এটা অর্থ একই, কিন্তু কান আল্লাহু ওয়ালাম ইয়াকুন শাইউন মাআহু এটা কিন্তু কোনো হাদিসে নাই, কোনো হাদিসে নাই। কথা বুঝছেন কেন? হাদিসে নাই। এর অর্থ হচ্ছে একটা সময় আল্লাহ তাআলা সৃষ্টি ছিল না, মোটেই সৃষ্টি করেন নাই, তিনি কিছুই করতেন না, এমন কথা বলা যাবে না। আল্লাহ সবসময় সৃষ্টি করেছিলেন, সবসময় সৃষ্টি করেছেন। হ্যাঁ, আল্লাহ যখনই ইল্লা ফাইলা মুতাকামিলা আসে, তখনই মালুল আসে। কথা বুঝেন কিনা? কথা বুঝছেন? ইল্লা ফাইলা মালুল বুঝেন? এটা চোখে দেখার যন্ত্র দিছি, এখন চোখ দেখতেছি। হ্যাঁ, যদি এটা ডিস্টার্ব থাকতো তাহলে দেখতে পাইতাম না, দিলেও, তাই না? আল্লাহ তাআলার, তিনি তো স্রষ্টা, তিনি সব কাজ তিনিই করেন। যেহেতু তিনি সর্ব কাজ করতে সক্ষম, সেহেতু তিনি সৃষ্টি করা ব্যতীত, একটা বিশাল সময় সৃষ্টি করা ব্যতীত ছিলেন। এই বক্তব্য যারা দেয় তারা সবাই বিভ্রান্ত। অবশ্যই তিনি সবসময় সৃষ্টি করেছেন। এই বক্তব্য কারা দেয়? হ্যাঁ, এই বক্তব্য দেয় কারা? আশারি মাতুরিদীরা। কি বলে? আল্লাহ তাআলা একটা সময় সৃষ্টি করেন নাই, তারপরে তিনি সৃষ্টি শুরু করেছেন। কেদাম নষ্ট হয়ে যাবে এই জন্য, মানে আল্লাহর কেদামের সাথে মিলে যাবে এই জন্য।
না, আমরা তো বলি এটাই যে স্রষ্টা যেহেতু তিনি ইল্লা ফায়লা কামেলা, পরিপূর্ণ তার কর্মকাণ্ড তিনি সবকিছু করতে সবসময় সক্ষম, সেহেতু তিনি সৃষ্টি করেন না এটা আমরা বলবো না। হ্যাঁ, তিনি সৃষ্টি করেছেন, আমাদের যা জানিয়েছেন তার মধ্যে প্রথম কি আরশ, প্রথম হচ্ছে আরশ। এর অর্থ এর আগে তিনি সৃষ্টি করেন না এটা আমরা বলবো না, আমাদেরকে এটা জানিয়েছেন, আমাদের এটা জানিয়েছেন এটা আমরা বলবো। এখানে এসে দোষ দেয় আশারি মাতুরিদিরা, তোমরা তো তাহলে হয়ে গেছো, দার্শনিকদের মতো হয়ে গেছে। দার্শনিকরা কি বলে যে কেদামুল মাদ্দা, সৃষ্টিও আগে ছিল। আমরা এটা বলছি, আমরা এটা বলি নাই, কেন আমরা সৃষ্টি আগে বলছি বলি না, আমরা বলছি স্রষ্টা এটা করছেন, স্রষ্টা মাদ্দা সৃষ্টি করছেন, তবে তিনি একটা বিশাল সময় কাজ করেন না এটা বলা যাবে না। ওরা এটা কেন বলে, মুতাকাল্লিমিনরা এটা কেন বলে, ওরা পালাইতে চাইছে দার্শনিকদের ইল্লা থেকে। দার্শনিকরা কি বলে, স্রষ্টা সৃষ্টি করেন নাই, তো সৃষ্টি কেন হয়েছে, অটোমেটিকলি হয়ে গেছে। এইটা থেকে বাঁচার জন্য তারা দ্বিতীয় পদ্ধতি নিছে, একটা সময় স্রষ্টা সৃষ্টি করেন নাই, পরে তিনি সৃষ্টি করেছেন, যাতে করে তার কেদাম ঠিক থাকে, কাদিম আল্লাহর আসল গুণ ঠিক থাকার জন্য। হ্যাঁ, এটা হলো জিরাবল পিছনে ঘুরতে ঘুরতে হচ্ছে, এটা হলো আশেক মাসুক মাসলা বলে ইয়ারা দার্শনিকরা, এটা হলো জাহামিয়াদের এবং আয়াদের কথা। হ্যাঁ, কিন্তু এরা বলতো, দার্শনিকরা বলতো যে এগুলি একটা একটা আল্লাহর খবর রাখে না, এটা অটোমেটিক হয়ে গেছে, ব্যবসায়ী বের করে। কিন্তু মুতাকাল্লিমিনরা ওদের বিরোধিতা করতে যাইয়া আল্লাহকে একটা সময় বানাইছে, কোনো কিছু করে নাই। এটা একটা ভুল, যে আপনার শুরু হয়েছে নোক্তাতুল ইনতিলাক, আমরা বলি যে নোক্তাতুল ইনতিলাক বানানোর ক্ষমতা আমার নাই। আল্লাহ ছিলেন, এটা তো আল্লাহ আগেও সৃষ্টি করেছেন, পরেও করেছেন, আমাদেরকে যেটা জানিয়েছেন এটা হচ্ছে প্রথম সৃষ্টি হচ্ছে কি আরশ। সুতরাং আমরা এর অর্থ এই নয় যে তিনি আর কোনোদিন কি সৃষ্টি করেন না, এমন কথা বলার অধিকার আমরা রাখি না। তিনি সৃষ্টি করেছেন, কি করেছেন জানি না, তিনি সবসময় স্রষ্টা। আগেও তিনি কথা বলেছেন, এখনো বলেন, পরেও বলবেন, হাসরের দিনও বলবেন, জান্নাতেও আমাদেরকে ডেকে বলবেন। সুতরাং তার কথা বলা শেষ হয়ে যায়নি। এরা কি বলে, হ্যাঁ, দার্শনিকদের দিকে আল্লাহ কথা বলে না, মুতাজিলাদের আল্লাহ কথা বলে না, কিন্তু আশারি মাতুরিদিরা কি বলে, তার কথা হচ্ছে কালামে নাফসি, অন্তরের ভাব। এবং তিনা এক সময় হয়েছে, হ্যাঁ, তার অর্ডার হচ্ছে, অর্ডার একবার হয়েছে আর হয় না, একবার হচ্ছে এইটাই। এখন হলে নতুন হয়ে যাবে, হাদিস হয়ে যাবে। আর আগে হইলে কেদামের সাথে আগে বলে নাই, কেদামের সাথে কন্ট্যাক্ট হবে না, যেহেতু কদাম মনে করে এটা, কিন্তু এটা একটা মনে করে মায়না কালামে নাফসি আসছে, কালামে নাফসি, বুঝে আসছে। তো এই জাতীয় জিনিস দিয়ে তারা সবসময় আকল দিয়ে খাটাইয়া বিভ্রান্তি নিয়ে আসছে। আমরা বলি যে না, সব জায়গাতেই আল্লাহ তাআলা যেটা বলেছেন, লাইসা কামিসলিহি সেই বলছেন, লাইসা কাশিবিহি সেই বলে নাই, ওটা নিয়ে আসা যাবে না। কারণ কোনো না কোনো, যে কোনো দুইটা জিনিসের মধ্যে কাদের মুশতারেক এবং কাদের ফারেক তৈরি করা যাবে। এই কাদের ফারেক মুশতারেক পাইলেই সাদৃশ্য হয়ে গেছে, এটা বাদ দিয়ে আল্লাহ এবং রাসূলের বাণীকে অস্বীকার করা যাবে না। তবে আমরা কোনো কিছুতেই কোরআন এবং সুন্নাহ যা বলেছে এর বাইরে একটা সাব্যস্ত করি না। আমরা বলছি না যে আল্লাহ তাআলা আগে, মানুষের সৃষ্টির আগে আল্লাহ তাআলা অমুক সৃষ্টি করেছে, অমুক না, বলতে পারবো না। আমাদের কাছে যেটা বলছে এটা হচ্ছে কি আরশ সৃষ্টি করেছে, এটাই বলি। অতিরিক্ত কোনো কথা আমরা বলি না। তবে তোমাদের মতো বন্ধ করে না যে আল্লাহ কিছু করে নাই, এমন ক্ষমতা আমাদের নাই। আল্লাহ কিছু করে নাই এমন কথা তিনি বলেন নাই। আল্লাহ করতেই পারেন, কিন্তু সবসময় এটা করতে পারেন, তো এমন কথা তিনি কোনোদিন বলেন নাই। বুঝে আসছে কথাটা? পার্টিকুলার বুঝছো তো? পার্টিকুলার আমরা নুসুসের মধ্যে সীমাবদ্ধ থাকি। আমরা এনকারও করি না, তাহারিফও করি না, তাতিলও করি না, তাকয়ীফও করি না, তামসিলও করি না। বুঝে আসছে কথাটা? কিন্তু এটাকে কেউ কোনোদিন আবার এই যেহেতু আমরা সাব্যস্ত করি এটাকে তামসিল হয়ে গেছে বলার কোনো সুযোগ নেই। এরা তামসিল বলে না, কারণ ভালো করে যারা তামসিল অর্থ হুবহু একরকম হওয়া, এরা নাম দেয় তাশবিহ, মুশাব্বিহা নাম দেয়, মুশাব্বিহা নাম দেয়। মুমাসসিলা বলে ওদেরকে, যারা সাধারণত ওই যারা বলে আল্লাহ আমাদের হাতে 3.5 হাত, এরা কারা? রাফিদি, হিশাম ইবনে হেকাম আর রাফিদি, আর হিশাম ইবনে সালেম আল জাওয়ালিকি, এই দুজন হিশামাই, দুই হিশামে বলতো রাফিজদের মধ্যে। এক সময় তারা বলতো যে আল্লাহ আমাদের হাতে 3.5 হাত, নাউযুবিল্লাহ, আল্লাহর হাতে আল্লাহ 3.5 হাত, এরকম বলতো। তো এই জাতীয় কথাগুলি বলা, এগুলি হচ্ছে কি তামথিল। ওরা হচ্ছে মুমাসসিলা। হ্যাঁ, ওরা বলতো মুমাসসিলা হয়ে গেছে। ইহুদিদের তার প্রফিট ছিল, ইহুদিরা এরকম বলতো যে আল্লাহ কাঁদে, যে আমরা প্রত্যেকে তো 3.5 হাত তার হাতে, এই জন্য নিজের উপর ক্যাশ করছে। আল্লাহ হাতে পাইছে কই? দিকে থাকার দরকার। বুঝে আসছে কথা? আল্লাহ হাতে পাইছে কই? ধারণা করি কথা বলতাম। তো এই হচ্ছে মূলত দুইটার মাঝখানে হচ্ছে আমরা, এটা বোঝানোর জন্য বলতেছি।
মুমাসসিলা এবং মুআত্তিলা মাঝখানে আছি আমরা। এই কথাটা একটু পরে আসতেছে, একটু শুনবা দেখবেন। তাহলে বোঝা গেল পা আছে। হ্যাঁ, আল্লাহ তাআলা পা আছে, জাহান্নামের উপরে রাখবেন, জাহান্নামের ভিতরে না, ভিতরে জায়গা হবে না পা। হ্যাঁ, হাতও তো আছে, হাতও তো আছে। আল্লাহ চেহারা আছে, চেহারা নেই? আমার তো আছে। আল্লাহর পাও আছে, কিন্তু আমার পা আল্লাহর পা একরকম না, হুজুবিল্লাহ। আল্লাহর চেহারা আমার চেহারা একরকম না, আল্লাহর ধরা আমার ধরা একরকম না। আল্লাহ যেটা করেন, আল্লাহর ক্ষমতা আমার ক্ষমতা একরকম, আল্লাহর ইলম আমার ইলম একরকম না। তা আল্লাহর পা আছে, অসুবিধা। আল্লাহ বলছে, রসুল বলছে, রসুল বলছে। আমরা কালকে পড়েছি, আপনি ছিলেন না, সকালে পড়ছি না? সকালে পড়লাম এটা, সকালে আমরা এটা পড়েছি যে আল্লাহ তাআলা পা আছে, কিন্তু এই পা আমাদের পায়ের মতো। এটাই এটাই কিন্তু যারা বলে, এদের মধ্যে মুফাসসিররা যারা বলে যে আমাদের পায়ের মতো, আর যারা নিষেধ করে আমাদের না, পা বলতে কিছু নাই, আমরা হচ্ছে মাঝখানে, ওয়াসাত। এই জন্য উনি বলতেছেন যে, শাইখ হোসেন বলতেছেন যে যখন আমরা আল্লাহ এবং তার রাসূল কোরআনে কারীমে আল্লাহর জন্য কোনো কিছু সাব্যস্ত করেছে, সেগুলিকে আমরা যথাযথ যেভাবে আছে এইভাবেই ঈমান আনি, বিকৃতও করি না, অর্থশূন্য করি না, আর দ্বিতীয় ধরন নির্ধারণ করি না, আবার পুরোপুরি উদাহরণ দিয়ে আমরা আমাদের মত মনে করি না, কোনো কিছুর মত সরাসরি নির্ধারণ করি না, অনির্ধারিত করি না। হ্যাঁ, এই দুইটার মাঝখানে আমরা আছি। এটাই এটাই বলছি। যেমনি ভাবে আমরা সমস্ত ফেরকার মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যভাগে আছে। আর এই উম্মতটাও ইহুদিদের বাড়াবাড়ি, ইহুদি পর্যন্ত ইয়াতে না যায়, হয় না, বুঝলেন? ইবাদত ছাড়া কিছু করার তাদের ক্ষমতা নাই, সাধারণত ইবাদতে লেগে থাকতে ওদের। আর নাসারারা সপ্তাহে একবার গেলে হয় না, আমাদেরকে এত কঠোরও হয় না, এত কঠিনও করে নাই। আমাদেরকে দিনে 5 বার শুধুমাত্র আমাদের ইবাদত করতে হয়, বাকি সময়টা আমরা ইবাদত মানে যেটা নির্ধারিত নিয়মে করতে হয়। আর আমাদেরকে ইহুদিরা একদিন পর একদিন রোজা রাখতে হয়, এটা আমাদের থেকে কমিয়ে কি দিয়েছে, 1 মাস করছে পুরা রাতে। আবার নাসারাদের মধ্যে একবার কিছুই নাই, এটা থেকে আমরা মুক্ত হয়ে গেছি, নাসারাদের ইবাদত নামগন্ধ রাখে নাই। তাহলে পার্থক্য বিশাল। এই জন্য উম্মতের মধ্যে, জাতিসমূহের মধ্যে আমরা মধ্যপন্থী, আর ফেরকার মধ্যেও আমরা মধ্যপন্থী। জাতিসমূহের মধ্যে ইসলাম, সমস্ত ধর্মের মধ্যে ইসলাম মধ্য। তাদেরকে জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। কারণ আমাদেরকে সাক্ষী এই জন্য বানাইছে, সাক্ষীরা বাড়াবাড়ি করলেও দোষ, কমাইলেও দোষ। তো আমরা সাক্ষী কেন হইতে পারবো হাসরের মাঠে? কারণ আমরা উম্মাতান ওয়াসাত। কিন্তু তাই বলে দুইজনে দুইটা বলছে, আমি এখানে মাঝামাঝি আসি, এটা ওয়াসাত না। ওয়াসাত হচ্ছে কোরআন ও সুন্নাহ ভিত্তিক ওয়াসাত, কথা মধ্যমতা। হ্যাঁ, দুজনে কি বলছে? একজনে বলছে এটা বড়ই, আরেকজন বলছে এটা টরই, তাই না? তার একজনে কি বলছে, না এটা হলো করই, এটা না, এটা হলো উম্মত ওয়াসাত। দেখতে হবে যে ওয়াসাত আসলে কোরআন সুন্নাহ ভিত্তিক ওয়াসাতিয়া কোনটা, এটা বড়ই টরই বুঝছি, বড়ই সিনস্তা, বড়ই এই যে ফুল। হ্যাঁ, দুজনে ঝগড়া করছে, এটা কি বড়ই না কুল? এখন আরেকজন এসে বলছে না, এটা দুই ঝগড়া দেখে না, মাঝখানে আসে, প্রত্যেকে ব নেই, প্রত্যেকে ক নেই। হ্যাঁ, তো এটা করই, বড়ই আর কুলের ক, বড়ের র, তো করই গেছে। এটা মধ্যপন্থা না, এটা করছে মিজান হারুন অপকর্ম করছে, তৃতীয় আরেকটা বানাইছে, এটা একটা মনে করছে মধ্যপন্থা, একটা আর বিভূত ডেকে আনছে। এইটা ওয়াসাত বলে না। হ্যাঁ, একজনে করছে ধরো জোহর নামাজ 4 রাকাত, আরেকজনে 2 রাকাত, এগুলো আমরা আজকাল 3 রাকাত। এটা এই অসৎ উদ্দেশ্য না, এই অসৎ ইসলামের উদ্দেশ্য না কোনদিন। এইটাই তো কথা, দলিল বাদতে কথা হবে না। তো এই জন্য আমাদের প্রত্যেকটা, আল্লাহ তাআলা আমাদের ইসলামটাকে দিয়েছেন ওয়াসাত। আমি ওয়াসাত বানাইতে হইব না, কথা বুঝতে পারছি? আহলুস সুন্নাহ ওয়াল জামাত এমনি ওয়াসাতের মধ্যে আছে, এর বাইরে গেলে এটা বাড়াবাড়ি অথবা কমাইলে ছাড়াছাড়ি। আমরা ওয়াসাতের মধ্যেই আছি, শুধু আমরা এখন তাদবিক দেওয়া দরকার। আমাদের কোরআন এবং সুন্নাহতে তাদবিক দেই, দেখবো যে ঘুরে ফিরে আমরা ওয়াসাতে চলে আসছি, আমরা ওয়াসাতের মধ্যেই আছি। কিন্তু যখনই এর বিপরীতটা, আমি মধ্যপন্থা, আমি লিবারাল হইতে চাইবো, তখনই বুঝবো যে বরবাদ হয়েছে। ধরো আল্লাহ তাআলা বলছে হাত কাটতে সরে, হ্যাঁ, আর এরা বলছে সরে 3 মাস যায়, তুই বলে যে আর না 3 মাসে যাবে না, হাতও কাটা না, বরং
6 বছরের জেল মাঝামাঝি আনছি। হ্যাঁ, দেখি মধ্যপন্থা হয়েছে, এটা শয়তানের পন্থা হয়েছে। বুঝে আসছে কথাটা? তো বোঝা গেল যে শরীয়তটা পুরোটাই হচ্ছে কি ওয়াসাত, আমাদের শরীয়তটাই ওয়াসাত আল্লাহ তাআলা দিয়েছেন। কারণ ওয়াসাত দেওয়ার কারণ হচ্ছে আর কোনো শরীয়ত এটাকে নাস্খ করবে না, রহিত করবে না। এটা কিয়ামত পর্যন্ত থাকতে হবে এটার উপরে, এই বিধানের উপরে। মানুষ বহু রকমের আসবে, মধ্যপন্থা হলে মানুষ মানতে সুবিধা হয়। আল্লাহ তাআলা শরীয়তটা এইভাবে দিয়েছেন। আমাদের আকীদা বিশ্বাসের আগে থেকে ওয়াসাত ছিল, অর্থাৎ আকীদা বিশ্বাসের ব্যাপারে আমরা একই রকম আকীদা বিশ্বাস একেবারে আদম থেকে শুরু করে আজ পর্যন্ত ওয়াসাত ছিল। আকীদা বিশ্বাসে কোনো বাড়াবাড়ি চাড়াচাড়ি হয় না। শরীয়তের মধ্যে শুধু বাড়াবাড়ি চাড়াচাড়ি প্রশ্ন আসে। কথা বুঝছো কিনা? আকীদার বিশ্বাসের মধ্যে কেউ পরিবর্তন করলে কাফের হয়ে যায়, আর যদি কমায় ফেলে আবার কাফের হয়ে যায়। দুইটাই কাফের হয়ে যায়। শরীয়তের মধ্যে কেউ বাড়াইলে বেদাত হয়, কমাইলেও বেদাত হয়। কথা বুঝছো কিনা? তাহলে এইখানে পার্থক্য হচ্ছে যে বাড়াইতে কেউ যদি চায় উম্মতের মধ্যে যদি কোনো, যে আমাদের এই শরীয়তটাকে আল্লাহ দিয়েছেন, ওকে জাআলনা উম্মাতান ওয়াসাতা, উম্মত হিসেবে যেমন ওয়াসাত, আমাদের শরীয়তটা আল্লাহ তাআলা কি দিয়েছেন? ওয়াসাত দিয়েছেন, ওয়াসাত দিয়ে মধ্যপন্থা দিয়েছেন। তো আমাদের আকীদাটা ওয়াসাত। যারা ইচ্ছে বাড়াবে তারা ইহুদির সাথে মিলবে, আর যারা কমাবে খ্রিস্টানদের সাথে মিলবে। ইহুদিরা কি করছে? সবকিছু বাড়াইতে বাড়াইতে এমন কারবার করছে, আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন যে মা কাতাবনা আলাইহি আমার হাক্কারে আয়াতিহা ওয়া রাহবানিয়াতান ইবতাদা। এটা হলো এদের বাড়াইছে একটা গোষ্ঠী, যে আমরা রাহবানিয়াতে বাড়াইছে, আল্লাহ তাআলা এটা বাড়ায় নাই, এটা বাড়াইছে। হ্যাঁ, আবার একটা গোষ্ঠী আছে ছাড়তে ছাড়তে এমন জায়গায় গেছে আর কোনো শরীয়ত মানা লাগে না তাদের। এরা শুধুমাত্র ওই ইয়াতে ভোটার কার্ডে লিখে দিলেই ছাড়ে। আমাদের মুসলিমদের মধ্যে দুই ধরনের লোকে আছে। তো বেশিরভাগ লোক হচ্ছে এখন রাহবানিয়াতান ইবতাদাউহা। একটা গোষ্ঠী যেমন আছে একেবারে পুরা দুনিয়ার বিমুখ হয়ে বসে রয়েছে, আর কিছু করবে না তারা, এক গোষ্ঠী যেমন আছে। আর এক গোষ্ঠী আছে শুধুমাত্র নাম লেখাইছে ভোটার লিস্টে মুসলিম বলে, আর শরিয়ার কোনো কিছু মানা তাদের প্রয়োজন মনে করে। এটাই বেশি এখন এরজা, এটা মুরজা এরজা। এই জন্য এরজা, বর্তমান যুগের এরজা সবচেয়ে খারাপ জিনিস। দিন শরীয়ত চলে যাবে, কাউকে কাফের বলতে রাজি নেই। আর ব্যক্তিকে না বলো, কাজটাকে তো বলবা। আল্লাহ শরীয়ত মানে না, সে তো কাফের। আর আমি নির্দিষ্ট করে একজনকে বলতেছি, নির্দিষ্ট একজন বলার ক্ষেত্রে অনেক শর্ত সরাই দেখতে হয়, কিন্তু যে আল্লাহর বিধানের কোনো একটা জিনিস অস্বীকার করবে সে তো কাফের। যে কোনো একটা শরীয়তের কোনো একটা কিছু অস্বীকার করবে সে কাফের হবে, কোনো সন্দেহ নেই। কেউ যদি বলে যে আমি দাড়ি রাখা মানি না, সেও কাফের। কেউ যদি বলে পর্দা মানি না, সেও কাফের। কিন্তু আমি একজন ব্যক্তিকে বলি নেই, তো মাথায় রাখতেই হবে। কেউ যদি বলে ধর্মনিরপেক্ষতাবাদ আমার নীতি, সেও কাফের। কিন্তু আমি ব্যক্তিকে বলছি না, কারণ ব্যক্তিকে বলার আগে তাকে জানাতে হবে এবং তার সন্দেহ দূর করতে হবে, হুজ্জত কায়েম করতে হবে, ইজালাতুল শুবহা এবং ইকামাতুল হুজ্জাহ এটা লাগবে। আর তার মানের গুলি, মামানে যে সমস্ত দিন বাধা দেয়, বাধা দূরীকরণ করতে হবে। বাধা দূরী 5টা বাধা দূরীকরণ করতে হবে। কিন্তু হুকুমটা কিন্তু বসে থাকবে না, হুকুম চলে আসবে, যার উপরে আসবে আসবেই। আমি করতে পারছি না, এটা আমরা সাধারণত উদাহরণ এটা দিই। আইন তার গতিতে চলে, বলে না? কিন্তু ব্যক্তির উপরে আনার ক্ষেত্রে কি লাগে? জুরিরা লাগে, বসতে হয়, প্রমাণ করতে হয় যে এটা কাজটা করছে। কিন্তু আইন তো রয়েছে, আইন ঠিকই তার গতিতে চলছে, আইনের কোনো গতি বন্ধ না। একজন মানুষ যদি কোনো ইয়া কাটে, ইশারা কাটে, ইশারা পর্যন্ত মানে ল্যাম্প পোস্ট কাটছে, গাড়ি চালাতে চালাতে লালের উপর দিয়ে চালাই ফেলছে, তাই না? বিধান কি? আইনের বিধান কি? এটা তো অবশ্যই আছে। যে ব্যক্তি যেমন সৌদি আরবে আছে, কেউ এরকম কাটলে তার 3000 রিয়াল জরিমানা, 3000 রিয়াল জরিমানা। একটা ইয়া কাটলে কি বলে, সিগন্যাল কাটলে, একটা সিগন্যাল কাটলে 3000 রিয়াল জরিমানা, তাই না? সত্য, এটা বলা যাবে না, বলা যাবে না। আপনি বলবেন যে ব্যক্তি সিগন্যাল কাটবে তার 3000 রিয়াল জরিমানা, 3 দিন জেল। জেল কি দিয়ে দিচ্ছেন? না। এই জন্য আমাদেরকে বলতে হবে বেশি, ব্যক্তির উপর নিতে হবে কম। ব্যক্তির উপর নেওয়ার ক্ষেত্রটা আমার দায়িত্ব না, এটা দায়িত্ব হচ্ছে যেমন এই যে আইনটা একটু আগে বলছি, এটা বাস্তবায়ন করবে কে? ট্রাফিক পুলিশ। সে দেখবে ঠিক আছে কিনা, তারপরে কোর্টে যাবে, কোর্টওয়ালা তাকে ঠিকই দিবে একটা। সে আবার বলবে যে আমার আপিল হচ্ছে, আমার সেই লাল দেখছি, আমি ওইটা দেখছি, বা কিছু একটা বলবে। এটার মাসলা আমার ভিন্ন, এটা আমি যাচ্ছি না। কিন্তু যে ব্যক্তি সিগন্যাল কাটবে তার 3000 রিয়াল, 3 দিনের জেল, এটা বলতে তো নিষেধ নাই। ঠিক আমিও বলবো যে ব্যক্তি আল্লাহর বিধান লঙ্ঘন করে সে কাফের। যে ব্যক্তি আল্লাহর শরীয়তের একটা অংশ অপছন্দ করবে সেও কাফের। যে ব্যক্তি একটা জিনিসকে গালি দিবে সেও কাফের।
তো এইটা বলতে কোন দ্বিধা করলে সেই ব্যক্তি মুরজিয়া। এইটা ব্যক্তি দ্বিধা করে আমার দেশের লোকরা পাইকারি ভাবে, এটা বলা যায় না কাফের বানাই ফেলছেন আপনি, আমার মতো কাফের বানাই ফেলে, আমি তো কাফের বানাইনি, আমি তো ব্যক্তিকে বলিনি। ঠিক এর বিপরীতটা একটা গোষ্ঠী বেড়েছে যারা কথা বললে অমুক কাফের, অমুক কাফের নাম ধরে ধরে বলতেছে, আছে না সবুজ পাগড়ি বিশিষ্ট ব্যক্তি, হ্যাঁ গ্রান্ড মুফতি, গ্রান্ড মুফতি বাবা নাম দিয়ে পাই গেছে গ্রান্ড মুফতি না। আচ্ছা ঠিক আছে, একটু দেখা যাক। তো এই জন্য যেটা বলছিলাম, এখানে দেখা যাচ্ছে যে ছাড়াছাড়ি এবং বাড়াবাড়ি দুইটাই ইসলামে নাই, যেটা বলতে চাচ্ছি। তো মধ্যম পন্থ হচ্ছে কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, এই উম্মতটা পুরোটাই মধ্যম পন্থা। আর এদের আকীদাটাও হচ্ছে দুই গোষ্ঠীর মাঝখানে সবসময় দেখবা কারণ উম্মতটা যেহেতু মূলটা হচ্ছে মধ্যম পন্থা, আকীদায় মধ্যম পন্থার আকীদায় আছে, কিন্তু যারা এদিক সেদিক করবে তারা কি করবে, হয় বাড়াবাড়ি করবে না ছাড়াছাড়ি করবে। এইটাই বলছে দেখেন, কামা আন্নাল ফাহুম ওয়াসাতুন, পড়েন هم وسط في باب صفات الله سبحانه وتعالى بين أهل التعطيل الجهمية وأهل التمثيل المشبهة. হ্যাঁ, বাইনা আহলি তা'তিল আল জাহমিয়া। দেখেন ফাহুম ওয়াসাতুন বাবে সিফাতিল্লাহ তাআলা, আল্লাহ সিফাতের ক্ষেত্রে তারা মধ্যপন্থায় আছে। কারণ মধ্যপন্থা বাইনা আহলি তা'তিল, যারা তা'তিল করে ওদের এবং তামসিল যারা করে ওদের মাঝখানে, তা'তিল তামসিল দুইটাই এখন আনছে ব্র্যাকেটে জাহমিয়া এবং মুশাব্বিহা উদাহরণ হিসেবে আছে। কথা বুঝতে হবে, জাহমিয়া কেন বলছে, জাহমিয়ারা তিন শ্রেণী। এক শ্রেণী আছে যারা সিফাত মোটেই মানে না, আসমা সিফাত মোটেই মানে না, এরা আসল জাহমিয়া আল খুল্লাস। দ্বিতীয় জাহমি হচ্ছে মুতাজিলারা, যারা সিফাত মানে না, নাম মানে, আসমা মানে, সিফাত মানে না, গুণ মানে না। এদের মধ্যে 3 নম্বর যারা, এরা হচ্ছে আশারি মাতুরিদের, যারা আল্লাহ তাআলা 7টা সিফাত মানে আর সবগুলি শত শত সিফাতকে অস্বীকার করে, এরাও জাহমিয়া। 3 গোষ্ঠী জাহমিয়া, কথা বুঝতে পারছেন? আচ্ছা, আরেকটা আসলে আহলুত তামসিল। আহলুত তামসিল কারা? উনি ব্যাখ্যা দিয়েছে আল মুশাব্বিহা, যা মুশাব্বিহা নামে পরিচিত যারা আছে এরা আহলুত তাশবিহ। তাশবিহ কারা দেয়? তাশবিহ এক সময় দিত মানুষ, এখনো দেয়, কোনো সন্দেহ নাই। যারা তামসিল যারা করতো ওরা ছিল মূলত তখনকার সময় কারা, শিয়ারা তখন তামসিল করতো, শিয়ারা তখন সাদৃশ্য দিত, পুরো সাদৃশ্য দিত। আল্লাহ তাআলা বলছিলাম না একটু আগে, সালেম আল জাওয়ালি, সালেম, হ্যাঁ সালেম, হ্যাঁ দুইজন। তো এরা এই দুইজনে তখন কি করতো, তাশবিহ দিত। পরবর্তী শিয়ারা সব মুতাজিলা হয়ে গেছে, এখনকার শিয়ারা সব মুতাজিলা। ঠিক এখনকার ইবাদিয়ারা যারা আছে ওমানে ক্ষমতাশীল খারেজি, এরাও মুতাজিলা। এখন মুতাজিলাদের প্রভাবটাই বেশি। জাহমিয়া তো আছেই, ওদের ভিতরে একটা গোষ্ঠী আছে জাহমিয়া, যারা পুরোপুরি জাহমিয়া, তো মুতাজিলা তো জাহমিয়াদের অংশ, দ্বিতীয় অংশ আর কি। যারা জাহমিয়াদের একটা অংশ আছে একেবারে নাম গুণ পুরোটাই মানে না, আর একটা গুণ আছে আল্লাহকে জাতও মানে না। এরা মনে করে যে আল্লাহ বলা যাবে না, বলতে হবে আগে এবং পরের কারণ, ইল্লত। এরা হচ্ছে দার্শনিকরা। আর মুতাজিলারা বলে না, জাহমিয়ারা বলে যে সত্তা বলা যাবে কিন্তু নাম গুণ বলা যাবে না। মুতাজিলা বলে যে নাম বলা যাবে তবে গুণ বলা যাবে না। আশারি মাতুরিদিরা বলে সত্তাও বলা যাবে, নামও বলা যাবে, তবে গুণও কিছু বলা যাবে, 7টা বলা যাবে, বাকিগুলি বলা যাবে না। তো 7টারে একটা আবার 3 গুণ করছে তারা, 3 7 21টা বলে মাঝে মধ্যে। আবার অনেকে বলতে পারে যে আমরা তো বেশি বলে করতে জানো, একটারে 3 বার। যেমন আল্লাহ খালেক কিনা, হ্যাঁ খালেক, খাল সৃষ্টি করা আল্লাহর গুণ। তাখলিক একটা বানাইছে, কত একটাই হলো। রিজিক আল্লাহ দেয়া, তো তারজিক একটা বানাইছে, তো 2টা হইলো, বাড়লো। মানে একটারে 3 বার করে গণে, একটারে 3 বার করে গণে। কোনো এরকম আছে দেখবা যে কোনো ব্যক্তির 3 বার করে গণতেছে, 3 বার আসছে 3 বার গণে, এরকম মানুষ আছে। তো এরা কি করে এরকম 3 7 21 বানাইছে, মানে একটারে 3 বার করে গণে 21 বানাইছে। কিন্তু তারপরেও আল্লাহর সিফাতগুলি তারা অস্বীকার করে বসে। এরা সবগুলি কিন্তু মূলত জাহমিয়া। আর মুশাব্বিহা যারা, বর্তমানে মুশাব্বিহা বলতে কারা? এরা তাশবিহকে কেউ আল্লাহকে সিজদা দেয়? তাশবিহ দিয়ে তাতিল করে, মূল কথা এটা। কিন্তু তাশবিহ থেকে বাঁচার জন্যই তাতিলটা করে ওরা।
তানজিহ উদ্দেশ্য তাদের থাকে। উদ্দেশ্য তো সবকিছু, আল মুরাদুল আয়াত ফাউল ইরাদ, আরবি প্রবাদ হচ্ছে তোমার উদ্দেশ্য তোমাকে শুদ্ধ করে দিবে না। তোমার উদ্দেশ্য ভালো বলেই তোমার কাজটা শুদ্ধ হবে এটা বলার সুযোগ নাই। কথা বুঝছো কিনা? তোমার উদ্দেশ্য ভালো যে তোমার বন্ধুর ছেলেকে পানি থেকে উদ্ধার করবা, লাফ দিয়ে পড়ছো যে ছেলে মরে গেছে লাফের উপর দিয়া, উদ্দেশ্য তো ভালো ছিল, পানির মধ্যে উঠে চাচ্ছিলাম, তো তুমি গায়ে দিবস কেন লাফ দিয়ে পড়ে? পানির মধ্যে পড়ে তো ডুবে গেছে এটা। উদ্দেশ্য ভালো হইলে জিনিসটা শুদ্ধ হয়ে যায় না। উদ্দেশ্য ভালো দিয়ে তুমি মুক্তি পেয়ে যাবা তা কিন্তু না। কারণ উদ্দেশ্যটা তোমার ভালো হইলেও কাজটাও তোমার ভালো হইতে হইবে। তোমার কাজটা তুমি উদ্দেশ্য ভালো দিয়ে পার পেয়ে যাবা তা কিন্তু না। যে ব্যক্তি কবরে গরু দিছে তার উদ্দেশ্য খারাপ না। আশেপাশে কবরের যারা পাহাড়াদার আছে ওরা খাবে টাবে কিছু, মানুষের খাওয়াচ্ছি, হ্যাঁ। যে ব্যক্তি সুদী ব্যাংক দিচ্ছে তার উদ্দেশ্য খারাপ বলা যায় না। কি মানুষের উপকার করতেছি, মানুষ টাকা পয়সা পায় না কোথাও, আমি উপকার করতেছি, মানুষের উপকার করতেছি, উদ্দেশ্য ভালো কিন্তু কাজটা তো ভালো না। উদ্দেশ্য দিয়ে তো আর কোনো কিছু উপকৃত হবে না, কাজটা ভালো হইতে হবে। এই জন্য উদ্দেশ্য দিয়ে কেউ নাজাত পাবে না, আমলটাও শুদ্ধ হইতে হবে। নিয়তটা শুদ্ধ হলে হবে না, আমলটাও শুদ্ধ হইতে হবে। এই জন্য আলাকুল হাল তাহলে মুসাব্বিহা আহলুত তামসিল আহলুত তাতিলের মাঝখানে কারা? আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। আসেন وهم وسط في باب أفعال الله بين الجبرية والقدرية. বাইনাল জাবারিয়া না সুকুন দিছে নাকি? জাবারিয়া হওয়ার কথা, জাবারিয়া দিছে। বাইনাল জাবারিয়াতি ওয়াল কাদারিয়া। কাদারিয়া কি বলে? আফআল বুঝেননি? আল্লাহর আফআল। আমরা সবসময় একটা কথা বলে থাকি আপনাদেরকে, আকীদার মূল পয়েন্ট হচ্ছে 5টা, তাই না? একটা কি? প্রথম হচ্ছে জাত আল্লাহর, তারপরে আল্লাহ তাআলার আসমা আফআল, তারপরে আল্লাহ তাআলার আসমা, তারপরে সিফাত, তারপরে হুকুক। হুকুকটা মূলত এটা হলো ইয়ার অংশ, ইবাদতের অংশ। ইবাদতটাই হলো হুকুক, আল্লাহর ইবাদত পাক যেটা, এটা ওই 5টার দাবি হচ্ছে এটা, ওই 4টার দাবি হচ্ছে এটা, 5 নম্বরটা হুকুক। তাহলে এই যে আফআলুল্লাহ তাআলা, আফআলুল্লাহ তাআলা বলতে কি বুঝে? কাদারীরা আল্লাহ তাআলার কর্ম কি সব অস্বীকার করে? না। কোন অংশ অস্বীকার করে? বান্দার সাথে রিলেটেড কর্ম অস্বীকার করে। কথা বুঝছেন কিনা? যেমন আমি এখানে বসছি, যে কাদারীরা কি বলে? আমি নিজে এই কাজ করতে সমর্থ, আমি নিজে এটার জন্য নির্ধারণ করে আমি এখানে এসেছি, নিজের কর্ম। কাদারীরা এটা বলে না কোনোদিন যে জগৎ গাছের সৃষ্টি করছে, এটা বলে না। বান্দার কর্মটা এটা নিয়ে কথা হচ্ছে, বুঝলেন কথাটা? মানে আমরা যা আমাদের কর্মটা নিয়ে কথা হচ্ছে। গাছে সৃষ্টি করছে এটা বলে না, গাছে নিজেকে সৃষ্টি করছে বলে না, এবং আল্লাহ সৃষ্টি করছে এটাই বলে, আমারও আল্লাহ সৃষ্টি এটা বলে। কিন্তু আমার কর্মকে সৃষ্টি করছে এটা মাসাল, যেমন আমার তাকদীর কে নির্ধারণ করছে এটা বলে। আমরা বলি তো আল্লাহ। কাদারীরা কি বলে? আমরা বলি যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছে, আমাদের কর্ম সৃষ্টি করেছে। আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের আমলটাও তিনি সৃষ্টি করেছেন। সুতরাং আমাদেরও সৃষ্টি করেছেন তিনি, আমাদের আমলও তিনি সৃষ্টি করেছেন। আমরা যেটা করি ওইটাও আল্লাহ সৃষ্টি করেছেন, তবে আমাদেরকেও কাজটা করতে দিচ্ছেন, আমরাও কাজটা করতে আগাইতে পারি। আমাদেরকে বাড়তি জিনিস দিচ্ছেন, কাদেরকে? প্রাণীকুলকে কাজটা বাড়তি জিনিসটা দিচ্ছেন। কিন্তু যারা এই প্রাণী, নির্জীব যে সমস্ত প্রাণী না, নিশ্চল যে সমস্ত জিনিস আছে, কি বলে এদেরকে? যেমন কাঠ, মরা জিনিস, পাথর, জড় বস্তু, ওগুলিকে আল্লাহ ওইটা দেন না। ওগুলো আল্লাহর হুকুমেই শুধু বাতাসে উড়বে, নাড়বে, না পড়বে। কিন্তু আমাকে আল্লাহ এই ক্ষমতাটা দিয়েছেন, আমি স্পষ্ট বুঝতে পারি যে আমার ক্ষমতাটা আছে। প্রত্যেকে বুঝি যে এই যে আমি এটা বন্ধ করলাম, এটা ক্ষমতা আমার আছে। গাছ এটা পারবে না, পাথরও পারবে না, এই ক্ষমতা বুঝতে পারি। কিন্তু এই ক্ষমতা কে দিছে? আল্লাহ দিয়েছেন, কিন্তু আমি করতে পারি। কাদারীরা কি বলে? কাদারীরা বলে আমি সবই করি, আমার কাজটাও আমি করতেছি, আল্লাহ শুধু আমাকে সৃষ্টি করছে, আর কিছু আমার কাজটা আমি করতেছি। জাবারীরা কি বলে? জাবারীরা বলে সবই তিনিই করেন, আমি কিচ্ছু করিনি, আমি স্টিয়ারিং ধরে আছি,
তিনি ধরাইছেন আমি ধরছি, তিনি ঘুরেছেন আমি ঘুরছি, এটা হলো জাবরে মানবী। আর একটা সরাসরি বলে যে তেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কিছু না চাও, সরাসরি দোষটা দিছে। দুই রকম জাবরে আছে, জাবরে একটা হলো মানবী, একটা হলো জাবরে জাহেরি। হ্যাঁ, যারা একেবারে মুজিবেরা, এরা হচ্ছে আমাদের লালন গোষ্ঠী, এরা বলে যে আমাদের কি দোষ, যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ। একেবারে পুরাই না, এটা হলো একেবারে স্পষ্ট, আমার কোনো কিছু করার, তিনি আমাকে খাওয়াইলে খাইছি। এমনকি তাদের মধ্যে কেউ কইব তিনি গুনাহ করলে আমি করাইছি, মিথ্যা কথা বলাইলে আমি বলছি, এটাও বলবে। নাউজুবিল্লাহ, কথা বুঝছো কিনা? মানে এত মারাত্মক কথাও তারা বলে। তো এই জন্য তারা তাদের নিকট এখন শরীয়ত বলতে আলাদা কিছু নেই। কথা বুঝছো কিনা? আমি যে গুনাহ করছি তিনি করার নাই, অস্বীকার করবা, তিনি করছেন না, তো তিনি যেহেতু করে আমার গুনাহ হবে কি জন্য? এলেম না আমার, আমি যে গুনাহ করলাম, গুনাহ করলে আল্লাহ কি গুনাহটা আমার দেখেন নাই? আমি কি এর বাইরে যাইতে পারতাম? তাহলে আমি মাজবুর না? গুনাহ করার আল্লাহ তাআলা সবাইটা নির্ধারণ করছে। হাদাইনা হুন নাজদাইন, ভালো মন্দ দুইটা পথে দেখাইছে আমাকে, তাই না? আমাকে বলে দেয় নাই যে আমি তোমাকে গুনার জন্য নির্ধারণ করছি। আমাকে বলছে তুমি ভালোর দিকে যাও, শরীয়ত দিয়েছে। শরীয়ত তো গাছটা দেয় না। আমি আর গাছ একরকম না, এটা সবাই বুঝি। গাছ নড়তে পারে না, ছড়তে পারে না, গাছ জায়গার মতো উঠতে, যেমনি উঠে আল্লাহ সেমনি উঠতেছে, আর কিছু করার নেই। কিন্তু আমাকে আল্লাহ শরীয়ত দিয়েছেন, আমি বুঝার ক্ষমতা দিয়েছেন। হাদাইনা হুন নাজদাইন, ভালো মন্দ দুইটা জ্ঞান দিছে। এবং আমি নড়তে পারি, আমি নিজেও বুঝি, আমি কথা বলতে পারতেছি, আমি হাত নাড়তেছি, আমি হাত নাড়তে হাতে ধরে রাখছি কাগজ বই, বাতাসে উড়ে না যায়, আমি এটা পড়তে পারি স্পষ্ট। কিন্তু এটা দিছে কি? আল্লাহ দিছে, ঠিক আছে, তাই না? কিন্তু আমি এটা করতে পারতেছি, কিন্তু এটা অন্যদের এটা ক্ষমতাটা আল্লাহ দেয় নাই। সুতরাং বোঝা গেল যে আমি যেটা বলে যে একেবারে মাজবুর, তাও ঠিক না, এটাও ভুল যে আমি মাজবুর ঠিক না, আমি আসলে কথা বলতে পারতেছি, এই যে আমি বুঝাচ্ছি, তাহলে আমি আশা করে কথা বলতে পারি, এটাও আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। আমাকে বলেন নাই যে আমি কোনটা করবো, এটা বলেন নাই। যদি আমি ভালো পাই আল্লাহ শুকরিয়া আদায় করবো, খারাপ হলে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবো, আর যদি বিপদ হয় তো আল্লাহর কাছে উত্তরণের জন্য দোয়া করব এবং আল্লাহর কাছে আশ্রয় চাইব। গাছের জন্য এটা রাখা হয় না, কেটে ফেললেও সে দোয়া করতে পারে না, তোমার উত্তরণের ব্যবস্থা তার জন্য রাখা হয় না। কথা বুঝছো কিনা? আমার জন্য অতিরিক্ত আল্লাহ তাআলা একটা কি দিচ্ছেন, সুযোগটা আমাকে দিয়েছে। সুতরাং আমি ওই মাজবুর না, মাস্ট বোঝা গেল এটা, আমি মাজবুর না। শরীয়তে মাজবুর শব্দটা কোথাও আসেও নাই। শরীয়তে আসছে জুবেল, মাজবুর, জবর আসে না, জবল আসছে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে ইন্নী খালাকতু ইবাদি হুনাফা কুল্লি ফাজতালাতুমুশ শায়াতিন, এবং অন্য আছে জুবেলা শব্দটা আসছে হাদিসে, জবল যে জা বিম লাম, অর্থাৎ এইটার উপরে তাকে সৃষ্টি করা হয়েছে এই কাজ। হ্যাঁ, জিবিল্লা যেটাকে বলে জিবিল্লা। কিন্তু জবর শব্দটি কোথাও আসেও না, কোরআন হাদিসে কোথাও আসে নাই। তাহলে জাবরিয়া আসবে কোথেকে? আমার জাবরের কোনো প্রশ্নই আসতেছে না। আমি ইমান আনার, জাবর হয়তো ইমান আনার অর্ডার দেওয়াটা বেহুদা ছিল, আমি তো মাজবুর, আমি ইমান আনি কি করে? কথা বুঝে আসছে? তো জবর হলে ইমান আনার প্রশ্ন আসতো না। তো বোঝা গেল জবর শব্দটা আসলে শরীয়তে নাই, জবর শব্দ শরীয়তে নাই। তেমনি ভাবে আমি সম্পূর্ণ হর, স্বাধীন, এমন কথা শরীয়তে নাই। যাচ্ছে তা করে বেড়াবো, আমার আল্লাহ তাআলা আমাকে কোনো বাধ্যবাধকতা দেয় না, এটাও বলে না। আমাকে বলছে শরীয়ত দিয়েছে, কাদার দিয়েছে, শরীয়ত দিয়েছে, মানে আমার শরীয়ত দিয়েছে, এটা দিয়ে আমাকে নির্ধারণ করে দিয়েছে আমি কি করব না করব। আমি স্বাধীনও না একবারে, আমি আবার কি একবারে বাধ্যও না যে আমি কিচ্ছুই করতে পারবো না, এটাও না। এই দুটোই হচ্ছে বেদাতি শব্দ, দুটাই বেদাতি শব্দ। তাহলে বোঝা গেল আমরা যেটা বলতে চাচ্ছি যে আফআলুল্লাহ তাআলা, আল্লাহর কর্ম। এখানে কাদারিরা কি বলে? আল্লাহর কর্ম সৃষ্টির সাথে আল্লাহর কোনো কর্ম জড়িত নাই, বা সৃষ্টি নিজের কর্ম নিজে তৈরি করে, নিজ হাতে আমি ভাগ্য রচনা করি, নিজ হাতে তিনি এটা করেন, নিজের ভাগ্য নিজে রচনা করছে। এগুলি যারা বলে সবগুলি কাদের। সমস্ত মুতাজিলারা কাদের, সমস্ত মুতাজিলারা কি কাদের। এই জন্য মুতাজিলা বলতে কাদেরই বুঝায়, এরা এটা অস্বীকার করে। এই জন্য তারা আল্লাহর তাকদিরকে অস্বীকার করে। এরা চারটা মূলনীতির মধ্যে, পাঁচটা মূলনীতির মধ্যে একটা মূলনীতি হচ্ছে এটা তাকদির অস্বীকার করা, তাকদির অস্বীকার করা। আরেকটা গোষ্ঠী আছে জাবারি। জাবারিরা দুই ভাগে বিভক্ত। একটা বলছি জাবরে কামেল,
পরিপূর্ণ, আমার কিচ্ছু করার নেই। এদের শরীয়ত মানে না, এরা শরীয়ত মানে না। কেন মানে না শরীয়ত? শরীয়ত মানলে তো আমি জবর হতে পারতেছি না, এরা শরীয়ত মানে না। আরবের মুশরিকদের মধ্যে একটা গোষ্ঠী ছিল এই জন্য শরীয়ত মানত না, এখনো আছে যারা শরীয়ত মানে না। কিসের শরীয়ত? যেমন ইবনে আরবি, ইবনে হুদ, তিলমিসানি, ইবনে শামসান, এগুলো অনেকগুলো ছিল। এরা কি করতো? শরীয়ত মানত না। ইবনে সাবাইন শরীয়ত মানত না। আব্দুল কাদের জিলানির নাতি শরীয়ত মানত না, জিলি। এর নাম ছিল আব্দুল কাদের জিলানির নাতি ছিল আব্দুল করিম জিলি, সেও ছিল এরকম, শরীয়ত মানত না। তারা বলতেছে কিসের শরীয়ত? শরীয়ত হলো সাধারণ মানুষের জন্য, আমাদের জন্য শরীয়ত আসতে করতে। হ্যাঁ, ওই যে খলিল কাবা, জলিল কাবা পাকড়ে একটা গোষ্ঠী আছে, এখানে তোমাদেরই আসে, কুষ্টিয়াতে আছে লালন গোষ্ঠী। হ্যাঁ, তো শরীয়ত বলতে কোনটা বোঝাচ্ছে? শরীয়ত তৈরি করতে যে তোমাদের সংসদে গেছে মহিলা, গান গাইতে গাইতে করতে আছে, চিনছো নি কি? হ্যাঁ, তো নাম ধরে করছে এই যে এইটা করতেছে, এই যে হুজুরে করতেছে এটা শরীয়ত তৈরি করে। হাইকত মারে সব নিয়ে আমি জানি, এটি সব জানি, এটি বোখারি মুসা আউদ তিনি সব পড়ে ফেলেছে। হ্যাঁ, সিয়াসিত্তা, হ্যাঁ সিয়াসিত্তা পড়ে ফেলেছে। ইতি কয় হে তো শরীয়তের কথা কইছে, আমরা তো হাকিকতের কথা কইতেছি। এদের কাছে শরীয়ত নিয়ে আসতে বলতে এটা শরীয়তের কথা, হাকিকতের কথা না, এটা মারিফাত তত্ত্ব। এই জাতীয় যষ্টগুলো সবগুলি হচ্ছে এই শয়তান টাইপের। এরা মনে করে শরীয়তের সাথে কন্ট্রাডিক্টরি। আল্লাহর বিধান যদি কোনো আল্লাহ যদি নির্ধারণ করে দেয় তো আমার শরীয়ত কেমনে মানতে বলে? এরাই বলে যে ফেরাউন জান্নাতে যাবে, ফেরাউন জান্নাতে যাবে। কেন বলে? তো ফেরাউন আল্লাহ কি ফেরাউনের উপরে লেখেন নাই আকাম করবে? তো ফেরাউন বাইরে যাবে কেমনে? ফেরাউন বাইরে যায় কেমনে? হ্যাঁ, শরীয়ত তো সে মানে নাই, তো শরীয়ত মানবে কেমনে? সে তো আল্লাহ তো নির্ধারণ করছে ওইটা, শরীয়ত কেমনে মানতেছে? মানে কত বড় শয়তানি চিন্তা করছো? তার দুইটা থাপ্পড় দিয়ে যদি বলতে শরীয়ত তোর থাপ্পড় দিয়ে লেখা ছিল, তোর থাপ্পড় দিয়েছি, এখন আর মানবে না। স্যার আমাদের এলাকায় আরো কয়েক বছর আগে আর কি, ফজরের আগে মাহফিল হইতেছে, ফজরের আগে ওয়াজ করতেছে কি তারা ওই বান্দারে মাইজ বান্দার দাওয়াই করে বলতেছে যে যারা মারিফত অর্জন করে তাদের শরীয়ত মানা তাদের পক্ষে সম্ভব না। কেন? যে মারিফত যারা অর্জন করে তারা আল্লাহর দুনিয়ার যত কিছু আছে সব দেখে, তারা যদি পর্দা করতে চায় চাইলেও তারা পারবে না, কারণ সবাই সব দেখতেছে। মানে কত বড় শয়তান চিন্তা করে দেখছো? মানে কত বড় শয়তান চিন্তা করে দেখছো? এরা হচ্ছে আদাও রসুল, সমস্ত রসুলদের শত্রু হচ্ছে এরা। যত রসুল আসছে আল্লাহ শরীয়তের শত্রু, আল্লাহ দ্বীনের শত্রু, এই গোষ্ঠীটার পক্ষে ওকালতি করে, এই গোষ্ঠীর পক্ষে ওকালতি করে যারা সুবিধা দিও না। এ আব্দুল্লাহ জুবাইর বলো, আমাদের সিদ্দিক স্যারের ছেলে, এরা এই পক্ষে ওকালতি করতেছে। এর জন্য এরা ওকালতি করতেছে দেখলাম এই ইবনে আরবির জন্য। ইবনে আরবি নিজে কোনো কিছু হারাম বলতো না, মেয়ে এবং বউ এক। জিজ্ঞাসা করছে তাহলে হারাম উল্লেখ তোমাদের জন্য হারাম, তোমরা শরীয়তের উপর আছো, আমরা হাকিকতে চলে গেছি। দুইটা একই জিনিস, স্রষ্টা সৃষ্টি এক। কিসের স্রষ্টা কিসের স্রষ্টা আমি তো একই দিচ্ছি। আর রব্বু আব্দুল আব্দুর রব্বুন বলতেছে, রব আব্দ রব, বুঝো তো? মানিল মুকাল্লিফ, আমি জানি না কে আবার মুকাল্লাফ হইলো, তাকলিফ কিসের? এই জন্য ইবনে বলতেছে, ইমাম জাহাবি বলতেছে যে ইবনে আরবি তার ফুসুসুল হিকামের মধ্যে যা লেখছে এটা যদি কুফরি না, পৃথিবীতে আর কোথাও কুফরি নেই। আর এদের ইবনে আরবির কি কয়? শেখে আকবর। আমাদের এক বন্ধু ছিলেন শেখ শামস রাহিমাহুল্লাহ আফগানি, তিনি বলতেন যে শেখে আকফর। এর চেয়ে বড় কুফরি আর কিছু হইতে পারে না। এরা যারা করে এই গোষ্ঠী সবচেয়ে ক্ষতিকর। ঠিক এই গোষ্ঠী যারা, এরা কি জাবরিয়া খুল্লাস। এদের মধ্যে একটা গোষ্ঠী আছে জাবরিয়া মায়নাবিয়া। এরা কারা? আশারি মাতুরিদীরা। আচ্ছা, এরা কি মনে করে? এরা মনে করে আসলে আমি করছি ঠিক, কিন্তু আসলে আমার না। এই আসলে আমি ধরে রাখছি স্টিয়ারিং, কিন্তু আমি চালাচ্ছি না, তিনি আমাকে চালাতে দিচ্ছেন। এই জন্য ওরাই বলে তুমসে কাম লিয়া হোগা, তোমার চেয়ে কাম নেয়া। আর উর্দুতে খুব তখরিটাকে করে, হ্যাঁ, তো বলি ইরাওয়াজ করে এগুলো বেশি। হ্যাঁ, কিছুতে কিছু হয় না, সবকিছু তার থেকে কথা, কিন্তু দেখতে কিন্তু ভুল নাই, কিন্তু ভিতরে অবস্থা হচ্ছে আমার তো এটা কিন্তু করাই ছাড়ছে না আসলে আমাকে।
নাউজুবিল্লাহ। হ্যাঁ, আমি তো এটাই বলতেছি, ঘুরে ফিরে ওই জায়গায় চলে যাচ্ছে। এই জন্য আশ্চর্য হচ্ছে মুফতি রফি উসমানী, তকি উসমানীর ভাই, বড় ভাই, উনি একদিন যদি উদাহরণ দিছে যে একজন স্টিয়ারিং নিয়ে বসে আছে, আসলে তো স্টিয়ারিং চালার পিছনে আরেকজনের চালাচ্ছে, এটা কি মিশা কথা না? স্টিয়ারিং অবশ্যই ড্রাইভার চালায়, নইলে পিছনে লাগতো যে পিছনে থাকা, তুই তো অন্যায়টা করলি, গাড়ি ভাঙলি, তোর কিন্তু খবর আছে। বলতে আমার তো আল্লাহ চালাইছে বলে কইছে, এটা ছাড়বে একটু, জগতেরকেও মাইট দিবে ধরে, তুই আমার গাড়ি নষ্ট করছো, বেটা তুলে কথা বলছিস। হ্যাঁ, আল্লাহর হুকুম থেকে মাইটটাও আসুক, এটা ঠিক কথা বলছি, মাইটটাও তাহলে আল্লাহর হুকুম, আল্লাহর পক্ষ থেকে আসুক। এই জাবারিয়া কাদারিরা এখন ভর্তি আছে। এখনকার অধিকাংশ মানুষ হয় কাদারি না জাবারি, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত দুইটার মাঝখানে। তারা বলে যে হ্যাঁ, অবশ্যই আল্লাহ সব সৃষ্টি করেছেন, আমাদেরকেও কাজ করতে বলেছেন, আমরাও কাজ করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, আমরা করি। আমাদেরকে হাদাইনা উন নাজদাইন, ভালো মন্দ দুইটা জ্ঞান দিয়েছেন, আমরা এই জন্য করি। আমাদেরকে এই জন্য পাকড়াও করবেন, তাকলিফ মুকাল্লাফ, আমরা যে মুকাল্লাফ না তাকে আল্লাহ পাকড়াও করবে না, তাকে একটাই দিয়েছেন, ফেরেশতাদেরকে শুধু ভালো কাজ করার ক্ষমতা দিয়েছেন। বুঝে আসছে? শয়তানদেরকে খারাপের দিকে চালু করে দিয়েছেন আল্লাহ তাআলার সিদ্ধান্ত অনুসারে। আর গাছ গাছালি, পাক পাখালি, এদেরকে আল্লাহ তাআলা তার ইবাদত কুল্লুন ফি, প্রত্যেকে কি আল্লাহ তাআলা ওই মিন শাইইন ইউসাব্বিহু বিহামদি তাসবিহের মধ্যে রেখেছেন, ওদেরকে আল্লাহ তাআলা মাটির সাথে মিশিয়ে দিবেন। কিন্তু আমাদেরকে তাকলিফ দিয়েছেন, যে জান্নাত জাহান্নামের ব্যবস্থাপনা আমাদের জন্য করেছেন, মানলে জান্নাত, না মানলে জাহান্নাম। এখানে যদি কেউ বলে যে আমি তো মানতে বাধ্য নই, হ্যাঁ আল্লাহই তো বাধ্য করে দিয়েছে, এটাও ভুল। কেউ যদি বলে যে আমি যা ইচ্ছা তা করবো, এটাও ভুল। হোরও না, সে পূর্ণ স্বাধীনও আল্লাহ বলে নাই কোথাও, আবার আল্লাহ তাআলা কোথাও বলে নাই মজবুরও বলে নাই, জাবর বলে নাই। যারা মজবুর বলবে তারা নিজেরাই পথভ্রষ্ট, যারা বলবে আমি পুরো স্বাধীন তারাও পথভ্রষ্ট। বরং আল্লাহ তাআলা আমাদেরকে যে কাজগুলি করতে দিয়েছেন, আল্লাহ তাআলা যেটা করার, যেটুকু আমার চাওয়া অনুসারে আল্লাহ তাআলা আমার চাওয়া অনুসারে আল্লাহ তাআলা আমাকে সহজ করে দিবেন। কিন্তু তিনি লিখে দিয়েছেন আমি কি করব, আমি জানি না কি করব, কিন্তু তিনি জানেন, কারণ তিনি আমার জন্য এটা নির্ধারণ করেছেন। জানার অর্থ এটা নয় যে আমি কি করব তিনি জানেন, এটা নয়, আমি করব কি তিনি এটা লিখে নির্ধারণ করে রেখেছেন। কিন্তু কি করব, আমাকে একটা স্পেস দিয়েছেন, ভালো মন্দ দুইটা যাওয়ার দিকে দিয়েছেন, কিন্তু এটা গাছকে দেয় নাই, এটা পাক পাখায় দিছে, কিন্তু একে দেয় নাই, গাছকে দেয় নাই, গাছকে ওখানে উঠতে নির্দেশ দিছে, তুমি হাঁটতে পারে না, চলতে পারে না, দিচ্ছে। হ্যাঁ, বাতাস আসতে নড়ে, ইচ্ছা করলে সে বসে থাকতে পারে না, কিন্তু আমাকে বাতাস আসলেও দাঁড়ায় থাকতে পারি, আমি ইচ্ছা করলে যাও বাতাসে পড়ে যাবো না। তাহলে আমাকে স্বাধীনতা এটুকু দিয়েছেন, এই জন্য আমাকে জিজ্ঞাসা করা হবে, কিন্তু গাছ গাছালিকে জিজ্ঞাসা করা হবে না, আবার পাখি পক্ষীকে জিজ্ঞাসা করা হবে না। পার্থক্যটা কিন্তু বুঝতে হবে। আহলুস সুন্নাত ওয়াল জামাত এই জায়গাতে এসে আফআলিল্লাহ তাআলা, আল্লাহর আফআল বুঝছেন তো এখন। এখানে কি এরা মধ্যম পন্থা, জাবারিয়াদের এবং কাদারিয়াদের মাঝখানে। হ্যাঁ, এরপর একটা পড়েন। وفي باب وعيد الله بين المرجئة والوعيدية من القدرية وغيرهم। ওয়াইদিল্লাহ তাআলা, আল্লাহর ওয়াইদ কি? কোরআনে কারীম আল্লাহ তাআলা কত কিছু বললে বলছেন যে জাহান্নামে যাবে, বলছে না? কি বলছে? ওমান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফি, খালিদান বলছে। তারপরে গাযিবাল্লাহু আলাইহি ওয়া আদালু আযাবান আলিমান আযীমা, যাক দেখে নিন। হ্যাঁ, আযীমা, আযাবান আযীমা। তো এই যে ওয়াইদ, তো এটা তো ওয়াইদ না, কিন্তু ওমান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, আমাদের দেশে সুবহানাল্লাহ কয়েকজন সালাফি আলেমের দেখছি বিভ্রান্তি লিপ্ত, বলতেছে আল্লাহ তাআলা কোরআনে বলছে 5 শ্রেণী ইমানদারও চিরস্থায়ী জাহান্নামী হবে। কয় শ্রেণী ইমানদার চিরস্থায়ী জাহান্নামী? তারা বলতেছে কেন জানেন? হ্যাঁ, কয় শ্রেণী বলছে? হ্যাঁ, 5 শ্রেণী বা কয় শ্রেণী বলছে ওরা? কেন? যেখানে যেখানে খালেদান আসছে কোরআনে কারীমে, দেখেন ইমানদারের খালেদান বলছে কয়েক জায়গাতে। একটা হচ্ছে হত্যার জায়গাতে, একটা হচ্ছে আল্লাহর শরীয়ত লঙ্ঘন করার জায়গাতে, ভুল করলে ওই ইয়াতে মিরাসের জায়গাতে, আর এখানে আছে বোধহয় সুদের জায়গাতে। তো এরা না বুঝে বলছে ইমানদার, এগুলি ইমানদার হইলেও চিরস্থায়ী হবে। আবাদান তো বলে নাই। হ্যাঁ, এদের বুঝে না, এইটুকু জায়গাটা বুঝে নাই। বুঝতে পারছি কথাটা? কারণ খুলুদের দুইটা অর্থ আছে, একটা হচ্ছে অনেক দিন থাকা, যেমন বলে খাল্লাদাল্লাহু মুলকা ফুলান, আল্লাহ মুখে রাজত্ব খালেদ করো, খালেদ সে ভালো করে জানলে মরে যাবে, তাই বলে কি চিরস্থায়ী হয় নাকি? আমৃত্যু দুটোর পার্থক্য আছে। যারা জীবনে সারা জীবন না, আর আমৃত্যু অর্থ এটা নাই, ব্যাখ্যাতে ভুল করে অনেকে।
তো এরাও কি করছে, আল্লাহর আয়াতের ব্যাখ্যা না বুঝা, অর্থ না বুঝা নিজের মতো করে ব্যাখ্যা করে আকীদা নষ্ট করছে, অথচ সালাফি দাবি করে। এরকমও আছে। কারণ এলেমের কাছে সবকিছু নিচে। এলেম থাকলে দাবি করা লাগবে না, নিজে এলেমেই তাকে সঠিক পথে নিয়ে যাবে, সালাফি নিয়ে যাবে। আর এলেম না থাকলে সালাফি দাবি করে লাভ নেই, ভুল পথে চলে যাবে। কথা বুঝে আসছে কথা? সুতরাং যারা বলে যে ইমানদার কখনো চিরস্থায়ী জাহান্নামী হবে, এরা কাদের মতো? এরা হচ্ছে কাদারিয়াদের মতো। কাদারিয়া বলে আল্লাহর যেহেতু বলছে যে এরা জাহান্নামে যাবে, যাইতে বাধ্য। আর মুরজিয়ারা কি বলে? ইমান আছে সুতরাং জাহান্নামে যাবেই না। আমরা হইলাম আহলুস সুন্নাহ ওয়াল জামাত মাঝখানে। অর্থ কি? ইমান আছে, গুনাহগার ইমানদার, সে মুসলিম পর্যায়ে, যে ওয়ারিদের ভিতরে আছে। আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন, ইচ্ছা করলে জাহান্নাম দিয়ে তারপর ক্ষমা করবেন, তবে চিরস্থায়ী হবে না। হ্যাঁ। আর মুরজিয়ারা কি বলে? কোনোদিনে জাহান্নামে যাবে না, ইমান থাকলে জান্নাতে চাইতে হবে, আর দিবে না। হ্যাঁ। আর ওয়ারিদিয়ারা কি বলে? ওয়ারিদিয়ারা হলো কাদারিয়া, মুতাজিলা। এদের নিকট কি? জাহান্নামে যেতে বাধ্য, কারণ ওয়াদা আল্লাহর ওয়াদা। হ্যাঁ, ওয়াকানা ওয়াদুল্লাহি মাফউলা, আল্লাহর ওয়াদা কার্যকর হতেই হবে। আল্লাহর ওয়াদা কার্যকর না করলে আল্লাহ তো ওয়াদা খেলাফের গুনাহের মধ্যে পড়ে যাবেন। আল্লাহ গুনাহের মধ্যে পড়বে ওদের নিকট আর কি। এই জন্য ওরা ওয়ারিদিয়ার ভিতরে আছে। ওরা এই বর্তমানে এই নীতির মধ্যে কারা চলে? বিশাল জনগোষ্ঠী নীতির মধ্যে আছে। এর মধ্যে একটা হচ্ছে ডাক্তার মতিয়ার রহমান, কোরআনের তথাকথিত আহলে কোরআন নাম দিয়ে একটা গোষ্ঠী আছে না, হাদিস শিক্ষকেরা। হ্যাঁ, এরা যেহেতু কাদারিরা, মুতাজিলারা, হ্যাঁ, এবাদিয়ারা, শিয়ারা, সবগুলোই নীতি বিশেষ। এই জন্য খার আল খালিলি, সে হচ্ছে এবাদিয়াদের একজন, এবাদিয়া বুঝছেন, ওমানের রাষ্ট্রীয় মুফতি, গ্রান্ড মুফতি খালিলি। সে একবার রিয়াদে গেছে। হ্যাঁ, কি ফতোয়া দিছে জানি না, ওদের কত ফতোয়া শেষ নাই। তো এই ফতোয়া যারা দিচ্ছে, এই ফতোয়াটি ফালতু ফতোয়া, ফাঁকা। এটি কোরআন মুসলিমের ফতোয়া, স্টেশন আছে, এলেমের কোনো নামগন্ধ নাই এই ফতোয়া। এই ফতোয়া হচ্ছে মানুষকে পাগল বানাই ফেলে, দৌড়া মানুষ দৌড়ে লেখে যায়। ফরজ বলবা, সাথে বলতে হবে যে কখন এক্সেপশন পাওয়া যায়, এটাও শরীয়তে আছে। কথা বুঝছো কিনা? শরীয়তে তুমি শুধু হাত কাটতে বলে না, হাত কে কাটবে এটাও বলছে, কখন কাটবে এটাও বলছে, কখন কাটা যাবে না ওইটাও বলছে। তুমি সারাদিন কেবল হাত কাটার ফতোয়া দিলে তো মানুষের হাত কেটে দিবে, কে মানুষ হাত কাটবে নাকি? তো সামর্থ্যবান হইতে হবে হাত কাটার জন্য। কথা বুঝো নাই? এবং হাত কাটার মুখ থাকবে, একটা গোষ্ঠী দেখতে হবে যারা হাত কাটবে। সবাই হাত কাটবে নাকি? কে হাত কাটবে? প্রশাসন। যুদ্ধ কে করবে? যুদ্ধ কি সব পাগল ছাগল করবে নাকি? যুদ্ধ কার অর্ডারে? যুদ্ধ সেনাবাহিনী অবশ্যই রাষ্ট্রপ্রধান অধীনিত হয়। কোনো রাষ্ট্রপ্রধান অধীন ছাড়া যুদ্ধ হয়নি, যে কোনো রাষ্ট্রপ্রধানের যুদ্ধ হইতে হয়, তোমার রাখতে হবে সবসময়। হ্যাঁ, প্রতিরোধ যুদ্ধ আছে, আমি যতটুকু প্রতিরোধ করবো, কিন্তু অন্য জায়গাতে যাইয়া যখন আমি যুদ্ধ করবো, আমার কি লাগবে? একজন কায়েদ লাগবে, অন্য একজন বড়, যিনি বুঝে যে পিছন থেকে আমার ব্যাক লাগবে। কারণ যুদ্ধ তো আমার লাগাই দিলে হবে না, যুদ্ধ যুদ্ধ পাশ করতে হবে, যুদ্ধে আমাকে জিততে হবে। যুদ্ধে মরে যাওয়ার উদ্দেশ্য, যুদ্ধে জিতার উদ্দেশ্য। এই জন্য ফতোয়া সবাই দেয়, এটা বাদ দেন। মূল কথা আসছি, খান আল খালিলি একবার রিয়াদে আসছে। রিয়াদ খালিলি, হ্যাঁ, ওদের খালিলি রিয়াদে আসছে। তো আমাদের গ্রাম মুফতি বিন বাজ ওনাকে ডেকে কথা বলছে একান্তে। এটা খেপে গেছে ওরা, আমাকে একান্ত নেওয়া হলো কেন? ওদের ফতোয়া জিজ্ঞাসা করেছে, আচ্ছা আপনাদের এই যে রাষ্ট্রপ্রধান, উনি যে অন্যায়গুলি করে, মরে গেছে কদিন আগে, উনি যে অন্যায় করে মরে গেছে, তো উনি কি কাফের না ইমানদার? কত কাফের, কাফের মতো ব্যাপার না, কাফের ব্যবহার করা যাবে না, কাফের। মানে এটাও ঠিক। রাষ্ট্রপ্রধান রে কাফেরও বলে, আবার তারে শরিয়া মোতাবেক জানাজাও দেয়। কারা কাফের বলে জানাজা দেওয়া যায়? ওলা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওলা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। এদের সমস্যা হলো এরা কোনোদিন সঠিক পথে যেতে পারবে না, কারণ হক ছাড়া না হক কোনোদিন সৎ পথে চলতে পারে না।
যখন এটা বলছে তখন বিপদে পড়বে, এখন এটা করতে পারে, এটা করতে পারে না। আমরা তো কি বলি, আমরা কি বলি, গুনাহগার কখনো ইমানদার কখনো কাফের না। যত গুনাহই করুক, ইমান যদি থাকে থেকে জানাজা পাবে, জানাজা সে পাবে। আমাদের নীতি একদম সোজা, ওদের নীতি হলো কাফের জানাজা দেন কে, এবার আর উত্তর নাই। আবার যদি কোনো সেই ইমানদার জান্নাতে যেতে হচ্ছে, গুনাহ করলে অসুবিধা কি, গুনাহ করতে থাকুক, এবার বিপদে আছে। ওই গোষ্ঠী মুরজিয়ারা যাই করে জান্নাতে যাবে, কোনোদিন জাহান্নামে যাবে না, তো অসুবিধা কি, তাহলে ও গুনাহ করতেই থাকুক, তা করতেই থাকুক, এটারও দিকে জবাব দিতে পারবে না। আহলে সুন্নাত জামাত ওয়াসাতুন বাইনাল মুরজিয়াতি ও বাইনাল ওয়াইদিয়াতিল মিনাল কাদারিয়াতি ওয়া গায়রিহা। ঠিক আছে, গায়রিহা। হ্যাঁ, وفي باب أسماء الإيمان والدين بين الحلولية والمعتزلة وبين المرجئة والجهمية। এটা তো একটা জানার বিষয়। ইমানের ক্ষেত্রে বাইনাল হারুরিয়াতি ওয়াল মুতাজিলা, হারুরিয়া মুতাজিলা, হারুরিয়া কারা? খারেজিরা। এরা ইমান কাকে বলে? এই যে কারণ খালিলিরা এদের নিকট ইমান এবং মুতাজিলাদের ইমান কি? তিনটা জিনিস কি? আমাদের নিকট ইমানও তিনটা জিনিস। ইমান কাউলুন ওয়া আমাল, তাই না? ওদের নিকট কাউলুন ওয়া আমাল। পার্থক্য কি এটা পরে বলতেছি। আর মুরজিয়া জাহমিয়ারা কি বলে? ইমান, কারণ নিকট ইমান হচ্ছে শুধু তাসদিক, কারণ শুধু হচ্ছে মারেফা, জানা, শুধু জানা, চিনার নাম। কারণ শুধু কৌল। মুরজিয়ারা কি বলে? কৌল। ইমান মুখে বললে ইমানদার, এতে করে মুনাফিকরা ইমানদার। আর কারণ নিকট চিনার নাম ইমানদার জাহমিয়ারা, এতে করে ফেরাউনও ইমানদার। পার্থক্য বুঝছেন তো? চিনলে হয়েছে, মারেফাত হইলে হয়েছে। আর মারেফাতের মধ্যে কি জানতে হবে, এটার মধ্যে আমার মতভেদ আছে। শুধু স্রষ্টার অস্তিত্ব জানলেই হয়ে গেছে একদম জাহমি। তাহলে জাহমিয়া এবং মুরজিয়া একদিকে, হারুরিয়া মুতাজিলা আরেক দিকে। বুঝে আসছে তো? মুতাজিলা এবং আমাদের মধ্যে কি পার্থক্য? আমরাও তো বলি যে কাউলুন ওয়া আমাল, ওরাও বলে। পার্থক্য কি এটা বলতে হবে। মুতাজিলারাও বলে কাউলুন ওয়া আমাল। ইমান তিনটা জিনিসের নাম। একটা হচ্ছে তাসদিক বিল কালব, একটা হলো ইকরার বিল লিসান, আমল বিল আরকান। বিস্তারিত হলো পাঁচটা, বলছি না? কি? কাউলুল কলবি, আমল কলবি, কাউলুল লিসান, আমল লিসান এবং আমল জাওয়ারিহ। এগুলো আমাদের নিকট ইমান, এগুলি আমাদের নিকট ইমান। হারুরি মুতাজিলা ইমান, অর্থাৎ খারিজিরা এবং মুতাজিলা এটা ইমান, এদের কাছে ইমান। আর মুরজিয়ারা এগুলি কোনটা ইমান না। ইমান একেবারেই কমতে, কারো কাছে কথা, কারো কাছে বিশ্বাস, হ্যাঁ, কারো কাছে শুধু চিনার নাম, আল্লাহকে চিনলে হল মারেফাত। হ্যাঁ, মারেফাত। তো এখন তাহলে ওদের মধ্যে, ওদের সাথে তো আমাদের মিলে হইলো না, যাদের মুরজিয়া জাহমিয়াদের সাথে মিল হইলেই না। কিন্তু অধিকাংশ মানুষই কিন্তু এখন মুরজিয়া, বর্তমানে অধিকাংশ মানুষের মুরজিয়া। অনেকে আবার মারেফাতও আছে, আল্লাহকে চিনলে হলো। এই কবি নজরুলরা এত মারেফতের পার্টি যেটা সবই জাহমিয়া। এদিক থেকে ওরা মনে করি ইমান হচ্ছে আল্লাহকে চিনার নাম। আল্লাহকে সে মোহাম্মদকে সামনে রেখে আল্লাহকে কি জানি করেছে, সে যখন সব চিনেছে। কি জানি একটা গান আছে, নজরুল বানাইছে এটা, হ্যাঁ, আল্লাহকে ভালোবেসে কি জানি করছে, এটা একটা গান। হ্যাঁ, ওইটাই তো বুঝছিস তো, বাকিটা বললাম না তো। হযরতকে কি জানি করে, হ্যাঁ, তার আর কি লাগে, আরশ কুরসি সব পেয়ে গেছে, মানে সব হয়ে গেছে, জান্নাত সব পেয়ে গেছে সে। এগুলো মুরজিয়া, এই যে জাহমিয়াদের কথা, এগুলো চিনা হলো না চাইতে সব পেয়ে গেছে। হ্যাঁ, এত সোজা, না চাইতে জান্নাত পেয়ে গেছে, জাহান্নাম পাবে। তাছাড়া না চাইলে জাহান্নাম পেয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। মুরজিয়া যেটা বলছিলাম, আর মুরজিয়ারা আর গোষ্ঠী আছে যারা কিচ্ছু করবে না, তবে জান্নাত আশা করে বসে রয়েছে। ইমান আমল কোনটার দরকার নেই, এটাও গোষ্ঠী আছে। হারুরি মুতাজিলারা, যারা হারুরিয়া আর মুতাজিলারা, এরা বলে তো কঠিন। পার্থক্য দুইটার মধ্যে একটা হচ্ছে এটা, আমাদের নিকট ইমানের কি আছে,
আর ইমানের মধ্যে স্তর আছে, একটা হলো আলা আর একটা হলো আদেনা। এর মাঝখানে বিশাল উঁচু নিচু আছে। কোনোটা গেলে পুরা চলে যায়, কোনটা গেলে কমে যায়, কোনোটা গেলে কমতে বেশি কমে, কোনটা গেলে কম কমে। একজন বেটা সে সুন্নত ত্যাগ করছে, তার ইমানের মধ্যে কমতি হয়েছে। একজন সুন্নত নফল সব করছে, ইমানে বাড়ছে। একজন বেটা শিরিক করছে, ইমান একবারে চলে গেছে। সব একরকম না, কিন্তু একজন সুদ খাইছে আর একজন শিরিক করছে, একজন বেবিচার করছে আর একজন আল্লাহর সর্বত্র বিরাজমান মনে করে। কোন বেশি গুনাহগার? নিঃসন্দেহে নিঃসন্দেহে শিরক। কথাবার্তা কি বুঝছো? এইটার কোনো খবর নাই, কিন্তু সুদের বিরুদ্ধে আন্দোলন জিহাদ করতে রাজি আছে। ইমানের কোনো খবর নাই। কেন আপনি ওইটাও করেন এটাও করেন, প্রত্যেকটা স্তর রাখেন। কবরগুলি সারা বাংলাদেশ ভর্তি হয়ে গেছে, শিরকের মধ্যে ডুবে আছে। এটার বিরুদ্ধে কেউ কথা বলবে না, কিন্তু রাষ্ট্র মুখে এটা মানা, মুখে এটা মানা, এর সমালোচনা 14 গোষ্ঠী উদ্ধার করে থাকতেছেন করেন, কিন্তু আপনি ওইটাতে কিছু করেন না। এখানে এসে এত পাগল হয়ে গেছেন কেন? হ্যাঁ, ভোট পাবে না এই চিন্তা করে। হ্যাঁ, ভোট পাবে না এই জন্য আমার কেউ ভোট দিবে না। আর এই তো ভোট দরকার, এই জন্য তো আমরা ভোটের রাজনীতি করি না। সিলের ভোট পাবো না এই জন্য। তা থেকে সিলেটে যাইয়া মাজারে একটা খাসি দিয়ে আসছি, তাতে করে ভোট সব দিয়ে দেয় আমার। বারবারই তো এটা, তাই না? আমি কিন্তু বারবারই না, এবার বারবারই মনে করিস না। এতে কোথায় কে আসছে আমার? এত সানপুর আছে, এত সানপুর তো পুরোই বেশি। হ্যাঁ, তো যেটা বললাম, তাহলে দুইটার মধ্যে আমাদের মধ্যে আর মুতাজিলার পার্থক্য কি? ওরা সবগুলি সমান, একটা বাদ দিলে কাট। এই জন্য তাদের নিকট যেহেতু আলী রাদিয়াল্লাহু আনহু কি করেছে, বিচার করতে গিয়ে একজনকে ফয়সালাকারী মানছে, আর আল্লাহ বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সুতরাং কাফের হয়ে গেছে। সুবহানাল্লাহ, মানে আন্দাজে বুঝে একটা লাগাই দিছে। এদের নিকট কবিরা গুনাহগারী, আমাদের নিকটে কাফের না, কারণ কবিরা গুনাহগারী স্তর আছে। কোনটাতে কাফের হয়, কোনটাতে কাফের হয় না। পার্থক্য বুঝছেন তো ওদের মধ্যে? আমরা হচ্ছে ওয়াসাত ফি বাবিল ওয়াইদিল্লাহ বাবিল ঈমান ওয়াদ দ্বীন বাইনা হারুরিয়াতি ওয়াল মুতাজিলা ওয়া বাইনাল মুরজিয়াতি ওয়াল জাহমিয়া। কথা বুঝে আসছে এখন? এদের বুঝবেন যে এই হারুরিয়া, মুতাজিলা আর মুরজিয়া জাহমিয়াদের মধ্যে পার্থক্য বিশাল। এর মাঝখানে হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামাত। আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে এই সৌন্দর্যটা যদি না বুঝেন তাহলে আপনি বুঝতে পারবেন না। এই জন্য যতক্ষণ পর্যন্ত ঈমান কাউলুন ওয়া আমাল না বুঝবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ঈমানদার হতে পারবেন না। বুঝবেন না, আপনি ভুল করবেন, বারবার ভুল করবেন। এবং বুখারী রাহমাতুল্লাহ এর জন্য বলেছেন, আমি 1000 মুহাদ্দিস থেকে হাদিস নিয়েছি, যারা বলে নাই আল ঈমানু কাউলুন ওয়া আমাল, তাদের থেকে হাদিস নেই। কাউলুন আমল না দেখছি, জিজ্ঞাসা করছে কাউলুন আমল কিনা, ঈমান বুঝছে কিনা আগে দেখি, তারপর হাদিস নিয়েছি, তার থেকে হাদিস নিয়ে নেন। কারণ বুঝে গেছে এর দিয়ে হাদিস বর্ণনা করতে কারণ মামুন না, নিরাপদ না, উল্টাপাল্টা কথাবার্তা বলবে। এ বুঝবে না, হাদিসের উল্টাপাল্টা ব্যাখ্যা করে বল দিবে আমার একটা, এর থেকে আমি হাদিস নিব। তাহলে বিশুদ্ধ আকীদা না হলে হাদিসও নেওয়া যায় না, বিশুদ্ধ আকীদা হলে আমলও নেওয়া যায় না, ঈমানও নেওয়া যায়। তার থেকে পড়াও বেহুদা, সময় নষ্ট করা ছাড়া কিছু নেই। সময়টা, এই সময়টা বেহুদা। বিশুদ্ধ আকীদা সবার আগে স্থান পাবে। হ্যাঁ, আরেকটা বলিস, আমার শেষ হয়ে যাবে। হ্যাঁ, তাই 13 বেজে গেছে। হ্যাঁ, আসহাবে রাসূলুল্লাহর ক্ষেত্রে এখানে কি পার্থক্য? শিয়ারা খারেজের মধ্যে কি পার্থক্য? শিয়ারা কি করে? মাত্র 2 জনকে মানে, খারেজিরা 7 জনকে মানে। পার্থক্য বুঝছেন তো? শিয়ারা 2 জনকে মানে, খারেজিরা কি করে? 4 জনকে মানে। আমরা কি করি? সমস্ত সাহাবীকে মানে। পার্থক্য হচ্ছে না? এইটাই। সাহাবীদের উপরে রাফিদিরা কারে মানে? শুধু 10 জনকে মানে, সরি 10 জনকে মানে। এই 10 জন কে কে? আহলে বাইতের বাইরেও 2 জনকে মানে। সালমান ফারসি, কারণ তাদের দেশ তো পারস্য। আবু যর, কারণ তিনি ওসমানের বিরুদ্ধে কথা বলছে। হ্যাঁ, ওসমান রাদিয়াল্লাহু বিরুদ্ধে কথা বলছে। ওসমান তাকে কেন পাঠাইছে এটা মনে করে মাজলুম, তার পক্ষ নিতে। 3 নম্বর আরেকজন হচ্ছে মেকদাদ, আরেকজন আম্মার বিন ইয়াসির, কারণ এটা আলীর পক্ষ নিয়েছিল। এই জন্য এইভাবে হিসাব করে 10 জন পাইছে তারা।
এই 10 জনকে তারা মানে। হ্যাঁ, আর খারিজিরা 4 জনকে মানে। হ্যাঁ, আর আলীকে মানেই না, আলীকে মোটেই মানে 4 জনকে, আলী বাদে তাও 4 জন না, 3 জন, 3 খলিফাকে মানে, কিন্তু মানে না কাকে? আলীকে মানে না। আমরা বলি আমরা সবাইকে পার্টি বলছেন তো, সবাইকে মানে। আবার যদি আসহাবে রাসূল আমাদের শুধু উদ্দেশ্য হয় খোলাফা, তাহলে আমরা শান্তিতে আছি। ওরা কয়জনকে মানে? 3 জনকে মানে, এরা 1জনকে মানে, আমরা সবাইকে মানে, তাহলে অসুবিধা নেই। তো সর্বদিক থেকে আসহাবে রাসূলের ক্ষেত্রে রাফেদা খাওয়ারিজিরা দুটোই ভদ্রষ্ট, এবং আহলুস সুন্নাহ আল্লাহ তাআলা মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাওয়ানান খালিসান সায়গাল লিশারিবিন, আল্লাহ তাআলা আহলুস সুন্নাহ জামাতকে মাঝখানে রেখেছেন। বুঝে আসছে কথাটা? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা একটুকু বুঝলাম, এক পৃষ্ঠা, এটা ভালো করে বুঝে নিলাম, কারণ এটা আমাদের সামনে হয়তো বিস্তারিত ব্যাখ্যা না হইতে, সামনেরটা ইনশাআল্লাহ ভালো করে পড়বো, তাড়াতাড়ি পড়ে নেবো ইনশাআল্লাহ, আশা করি বুঝবেন। ইনশাআল্লাহ আমরা আজকে শেষ করবো, আগামী ক্লাসে আজকে আর পড়াইলাম না। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।